আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়েছে। তা আমার সাউন্ড ঠিকঠাক আছে তো? একটু রেসপন্স করে জানা। হ্যাঁ, কারণ ঠিক আছে। ওকে ওকে। সো যেটা বলার তো, এটা হলো ওদের যে সিইউ সিসিএফ সিস্টেম, যে সেমিস্টার 3, ওদের যে ডিএসসি 4 এ দেখবি ম্যাথমেটিক্যাল ফিজিক্স বলে একটা পেপার আছে, তাই না? তো ডিএসসি 4 এ ম্যাথমেটিক্স আছে, আর ডিএসসি 3 তে ওয়েব অ্যান্ড অপটিক্স আছে। তো ডিএসসি 3 ওয়েব অ্যান্ড অপটিক্স এর প্র্যাকটিক্যাল যা আছে এগুলো তোরা হ্যান্ডস অন কলেজে করবি। কিন্তু তোদের যে ডিএসসি 4 এ যে ম্যাথমেটিক্যাল ফিজিক্স যে পার্টটা আছে, সেই ম্যাথমেটিক্যাল ফিজিক্স এর প্র্যাকটিক্যাল দিকে তো পাইথন প্রোগ্রামিং আছে, তাই না? তো নিশ্চয়ই সিলেবাসটা দেখেছিলিস, আমি গ্রুপে দিয়েছিলাম। সেই পাইথন প্রোগ্রামিং এ তোদের দেখবি প্রথমে হয়তো নামপির পার্টটা দিয়েছে, নামপি আছে, তারপর স্কাইপাই আছে, আর লিটল বিট অফ ম্যাটপ্লবলিব। ওকে, সৌদি তোদের সিলেবাসটা দেখিয়ে, এইচডি স্যার তোদের সিলেবাসটা দেখিয়ে বলে দেবেন জিনিসগুলো সবই। তো আজকে হচ্ছে তোদের ফার্স্ট অ্যান্ড অনলি ফ্রি লাইভ সেশন। ওকে, তো আফটার অ্যাটেন্ডিং দিস লাইভ সেশন, in order to continue the full course and rest classes, you have to register yourself in Mission Physics by buying our premium plan. Okay, I think you already knew that our full course price is rupees 2000 now. Here say 50% off, 50% off is live now. तो अभी अगर आप लोग रजिस्ट्रेशन करोगे तो आपको ये पूरा कोर्स 1000 पे मिल जाएगा। ओके, তো যেটা আমি বলি যে ভালো করে শিখে যাস, একটা কথা আমি বারবার প্রত্যেক ক্লাসেই বলি, কারণ আমাদের গোল হচ্ছে শেখানো, তাই না? কারণ তোরা এই যে নামপাই বল বা স্কাইপি, নামপি স্কাইপাই, তারপর তোর ওই ম্যাটপ্ললিব যে সমস্ত জিনিসগুলো আছে, সেগুলো যদি না একটু ভালোভাবে শিখিস, পরবর্তীকালে হায়ার সেকেন্ডারি তোদের একটু সমস্যায় পড়তে হবে, তাই না? কারণ পরবর্তীকালে তোদের আরো অ্যাপ্লিকেশন পাইথনে থাকবে, পরবর্তীকালে তোরা জানবি আস্তে আস্তে। তোরা সিলেবাসে নিশ্চয়ই দেখিয়েছিস, তোদের তো সেমিস্টার 6 অব্দি মনে হয় সিলেবাস প্রোভাইড করে দিয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি, তাই না? তো আর বেশি কিছু বলবো না, ক্লাস অ্যাটেন্ড কর। কিছু অসুবিধা হলে ইন্টারাপ্ট করে জিজ্ঞাসা করিস, ঠিক আছে? আর এটা ক্যালকাটা ইউনিভার্সিটি যে আমি বলছিলাম, ওটা এখন তোরা মানে এরকম ইন্ডিভিজুয়াল কোর্স কিনতে আসে না, তোদের একটা কম্বো কোর্স হবে। ওই কম্বো কোর্সটা ডিজাইন হয়ে গেছে। ওটা তোদের কম্বো কোর্স মানে যাদের সাপ্লি আছে সেমিস্টার 1 এ ডিএসসি 1 এ, তাদের ক্ষেত্রে একটা কোর্স হয়েছে, মানে সাপ্লি বা যারা ওই ম্যাথমেটিক্যাল ফিজিক্স ক্লাসিক্যাল মেকানিক্স মানে আবার পড়তে চাস আর কি, যেগুলো, তাই না? ওই সেমিস্টার 1 যেগুলো ছিল সেগুলো ডিটেলস যদি পড়তে চাস, তো তোদের ওই ওই মানে ডিএসসি 1 এর সাথে ডিএসসি 3, ডিএসসি 4 প্লাস ডিএসসি 4 প্র্যাকটিক্যাল প্লাস তোর অর্ডিনো অ্যাডভেঞ্চার্স, মানে যেহেতু অর্ডিনো কোর্সটা আছে, একটা দেখবি কম্বো কোর্স অলরেডি তোদের শেয়ার করা হয়েছিল। তো ওটা একটা মানে 35% অফার চলছিল 6500, কিন্তু তোদের যাদের সাপ্লি নেই বা যাদের শুধুমাত্র সেমিস্টার 3 সমস্ত কিছু ফিজিক্স এর পড়তে চাস, ডিএসসি 3, ডিএসসি 4, ডিএসসি 4 এর প্র্যাকটিক্যাল এন্ড তোদের ওই যে অর্ডিনোটা, তাদেরও একটা কম্বো কোর্স আছে। ওটা ডিজাইন হয়ে গেছে, আমি আজ রাতের দিকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো তোদের পক্ষে কম্বোটা নিয়ে নেওয়া সুবিধাজনক হবে, কারণ সেখানে তোরা অল ইন ওয়ান এভরিথিং পেয়ে যাবি। আর ইনস্ট্রাক্টরও 8-9 জনের কাছাকাছি আছে, ঠিক আছে? রিসেন্ট তোদের বলছিলাম আইআইটি খড়গপুর থেকে একজনকে আমি পেয়েছি, তোদের পড়াবে, সে ওয়েব অপটিক্সে কিছুটা পার্ট দেখাবে। তো তোদের কোর্স ডিজাইন হয়ে গেছে, আমি শেয়ার করে দেবো। আর তোদের ওই ডিএসসি 3 আর ডিএসসি 4 এর যে কোর্স আছে, ওখানে ওয়েব অপটিক্সে একটা ক্লাস ফ্রি হবে, আর একটা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে একটা ক্লাস ফ্রি হবে, ঠিক আছে? ওই কম্বো কোর্সের জন্য মানে ওই যে সাপ্লি কম্বো অনেকে রেজিস্ট্রেশন করে নিয়েছে, ওটা বেশি স্টুডেন্ট নেবো না, তাই তোদের যে যে বন্ধু বান্ধবীদের যদি সাপ্লি থাকে পার্সোনালি, তাদের ওই ফ্ল্যাটটা যেটা আমি দিয়েছিলাম পাঠিয়ে দিতে পারিস, ঠিক আছে? এবং তাদের রেজিস্ট্রেশন করে নিতে বলিস। আর তোদের কম্বো কোর্সেরও ডেডলাইন এবং এভরিথিং আমি বলে দেবো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি রিকোয়েস্ট করবো সৌজিতকে এবার কন্টিনিউ করার জন্য। আর তোদের এমনি কিছু কারো বক্তব্য নেই তো? তো এমনি ফ্রি ক্লাসে কন্টেন্ট গুলো তোদের বন্ধুদের দিতে পারিস, ঠিক আছে? একটু লাইভ ক্লাস অ্যাটেন্ড করিস। এখন লাইভ কেন করছিস না, আগে অনেকে করছিস, কেন করছিস না, মানে করছিস না এখন আমি বুঝতে পারছি না। তো রেকর্ডেড পেয়ে যাবে, কোনো অসুবিধা না। তো লাইভ না করলে জিনিসটা একটু ঠিকঠাক ক্লিয়ার হয় না, তাই না? ওকে, সৌজি তুমি কন্টিনিউ নাও। থ্যাংক ইউ। ওকে। ওকে, তাহলে এখানে সবাই বাংলা বোঝো তো? মানে একজন এক্সট্রা এসেছে, আজকে বলছি। না, সে চলে গেছে, নেই আপাতত। তো বাংলাতেই করব জিনিসটা। তোমরা সবাই বাংলা বোঝো, আমি জানি তোমরা যেহেতু থেকে। তো আমি বলতে চাইছি, তো আজকের সেশন এখন আপাতত আমরা মানে যেটা হয়েছে কি স্টার্ট হয়ে গেছে। তো আমি জানতে চাইছি তোমাদের পাইথন সম্বন্ধে কেমন কি ধারণা আছে। যে কোনো দিকেও বলো, মানে হেজিটেট করো না, এমনি বলার চেষ্টা করো যে পাইথন সম্বন্ধে কি জানো। এনিওয়ান? যা মনে হচ্ছে বলো।
সিলেবাসটা দেখেও তো বলা যায় যে এই জিনিসটা হচ্ছে এরকম। তো মানে এটা তো একটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই তো? যে পাইথন আমাদের হ্যাঁ, যেটা সেম ওয়ানে যেগুলো ছিল ওগুলো মানে করেছিলাম মোটামুটি পাইথন প্রোগ্রামিং নিয়ে। সেটাই জিজ্ঞেস করছি, পাইথন জিনিসটা সম্বন্ধে বেসিক তোমাদের অ্যাকচুয়ালি তো একটা আইডিয়া থাকা উচিত, যে তোমরা যেহেতু তোমাদের সেমিস্টার ওয়ানে পাইথন ছিল, তো এটা আমি অ্যাজিউম করেই নিচ্ছি। তাও আমি, যেহেতু তোমরা মানে আমরা এমপি থেকে পড়াচ্ছি, তো আমরা ফার্স্টে যে বেসিক থেকে আমরা করাবো, সেভাবেই ডিজাইন করা হয়েছে কোর্সটাকে। তো আচ্ছা, স্ক্রিন সবাইকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো বেসিক্যালি আমরা যদি দেখি, তো তোমাদের সিলেবাসটা ফার্স্ট দুটো মানে পাইথনের পার্টে যদি আমি দেখি, তো দুটো পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু নামপি। এবার নামপি কী সেটা আমরা দেখব, বাট এই একটা পার্ট, যেখানে আবার তিনখানা বড় ডিভিশন আছে। ফার্স্ট হচ্ছে দ্য নামপি অ্যারে, এই অ্যারে সম্বন্ধে একটা আমরা দেখব। নেক্সট হচ্ছে নামপি ফর ম্যাট্রিক্স অপারেশানস, ঠিক আছে? ম্যাট্রিক্সে তোমরা আশা করি সবাই জানো যে ম্যাট্রিক্স ইনভার্সান হয়, ম্যাট্রিক্স অ্যাডিশান, মাল্টিপ্লিকেশান, এগুলো হয়। হ্যাঁ, তো সেই সমস্ত অপারেশানসগুলো আমরা আমরা পাইথন করব। থ্রু পাইথন না, মানে ফরসে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা সেই জিনিসগুলো করব হচ্ছে থ্রু আমাদের এতে তোমার হচ্ছে নামপি সাহায্যে। নেক্সট আমাদের একটা আছে, এটা হচ্ছে নামপির বিভিন্ন টাইপের সায়েন্টিফিক অ্যাপ্লিকেশানস। কারণ আমাদের মেনলি পাইথনের যে পার্টটা আমাদের মানে ফিজিক্সের সিলেবাসে এটা পড়ানো হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশান পার্ট, তাই তো? যে আমরা বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশানস মানে পাইথন থেকে আমরা নিই, যার মধ্যে মেনলি যেগুলো থাকে হচ্ছে ভেরিয়াস টাইপ অফ ম্যাথামেটিক্যাল প্রবলেমস, ম্যাথামেটিক্যাল মেথডস, ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রক্সিমেশন মেথডস, যেটার মাধ্যমে আমরা কী করি, যে কোনো ইকুয়েশানকে আমরা সলভ করতে পারি। এবার একটা ইম্পর্ট্যান্ট পার্ট জানবে, যে যেখানেই কোনো অ্যাপ্রক্সিমেশন থাকবে, সেখানেই অলওয়েজ কিন্তু এটা মাথায় রাখবে যে কোনো প্রোগ্রাম কিন্তু অলওয়েজ আমাদের থেকে ভালো রেজাল্ট এনে দেবে। বলছি না যে তুমিও ভুল আমিও ভুল, কিন্তু দুটোর মধ্যে দেখতে গেলে এরর কিন্তু একটা প্রোগ্রাম অলওয়েজ তোমার থেকে বেটারই দেবে। তো মনে রাখবে, কোনো যখন কোনো এক্স্যাক্ট রেজাল্ট না, কোনো অ্যাপ্রক্সিমেশন যদি কিছু বার করতে হয়, সেগুলোই আমরা কিন্তু এরকম প্রোগ্রামের সাহায্যে করি, এবং পাইথন হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট এই ক্ষেত্রে। শুধু পাইথন বলবো না, পাইথনের যে লাইব্রেরিগুলো আছে, যেমন হচ্ছে নামপি, সাইপি, এতে ইউজ করা হয়। এবার এখানে দেখো যতগুলোই আছে সবই কিন্তু অ্যাপ্রক্সিমেশনস, ওকে? যেমন হচ্ছে ইন্টারপোলেশন আমরা জানি। নেক্সট আমরা যদি দেখি, এই সিমসনস 1/3 রুল অনেক ছোটোবেলা থেকে তোমরা জানো আশা করি, যেটা হচ্ছে নিউমারিক্যাল ইন্টিগ্রেশন, ওকে? তারপর ওডি সলভ থ্রু আরজি, মানে RK2 আর RK4, রাঙ্গে কুট্টা মেথড, এবং এখানে কার্ভ ফিটিং আছে। তো নেক্সট আমাদের যেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য সিলেবাস, সেটা হচ্ছে ম্যাথ প্লট লিপ। এবং এটা এরমভাবে ভাগ করা হয়েছে, অ্যাকচুয়ালি নামপি আমাদের একটা মানে নামপি আমরা একটা শিখব মডিউল, আমরা বলবো আজকে ক্লাসে যে মডিউল কী জিনিস, এবং আমরা ম্যাথ প্লট লিপ একটা মডিউল শিখব। তো বুঝতেই পারছো, নামপি কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে দুটো শব্দ আছে, নাম আর একটা দেখো রয়েছে পাই, ঠিক আছে? এবার নাম পাইও বলে, আমি নামপি বলি, তো সেমনি এরকম ব্যাপার। তো নাম স্ট্যান্ডস ফর নিউমারিক্যাল, পাই স্ট্যান্ডস ফর পাইথন, তো নাম পি মানে হচ্ছে নিউমারিক্যাল পাইথন। সিমিলারলি বুঝতেই পারছো যে এটার অ্যাপ্লিকেশান হচ্ছে এরকম বিভিন্ন টাইপের নিউমারিক্যাল প্রবলেম সলভ করা। তো দেখতেই পাচ্ছ, আমরা যদি সিলেবাসটাই দেখি, তো দেখো এখানে বিভিন্ন টাইপস অফ ফাংশানস রয়েছে, হচ্ছে সাম করা, প্রোডাক্ট করা, কিছু মিন বার করা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশান, ভেরিয়েন্স, মিন, ম্যাক্স, ঠিক আছে? মানে এইটা হচ্ছে মিন মানে অ্যাভারেজ, ওকে? তারপর এইগুলো রয়েছে আমাদের। তো বুঝতেই পারছো, এটা পুরোটাই হচ্ছে বেসিক্যালি নিউমারিক্যাল মেথডস, ওকে? তো এটা রয়েছে। আর নেক্সট যে পার্টটা রয়েছে ম্যাথ প্লট লিভ, দেখো খানিকটা শুনে শুনে কি মনে হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি প্লটিংয়ে ইউজ করা হয়, ঠিক আছে? তো ডিফারেন্ট টাইপস অফ প্লটিং, তোমরা জিএনইউ প্লট করেছিলে তো সেমিস্টার ওয়ানে? কেউ রেসপন্স করো। হ্যাঁ। তো জিএনইউ প্লটে তোমরা বিভিন্ন টাইপের প্লট করেছো তো, যেমন হচ্ছে y=x বা ডিফারেন্ট টাইপ অফ গ্রাফসের প্লট, এগুলো তোমরা মোটামুটি জানো তো? হ্যাঁ, করেছিলাম। ম্যাট প্লট লিপ সিলেবাসে তাহলে ও ভুল স্পেলিং দিয়েছে, কী করবো আমি? হ্যাঁ,
এখানেও ভুল দিয়েছে স্পেলিংটা, ম্যাটপ্লটলিবই বলে। যাই হোক, তো এটাই বলছি যে বেসিক্যালি এটা হয়েছে কি, আমরা ওই জিনিপ্লটের একটু অ্যাডভান্স ভার্সান আমরা কিন্তু এবার দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাটপ্লটলিব। এবং এখানে দেখো বুঝতেই পারছো যে অ্যাক্সিস, সাবপ্লট, ফিগার, তারপর প্লট, এই সমস্ত ফাংশন যেগুলো হচ্ছে গ্রাফ সেভ করা, হ্যাঁ। তো এই জিনিসগুলো কী হয়েছে, এই যে লাইব্রেরিটা আছে পাইথনে ম্যাটপ্লটলিব, এটা অত্যন্ত অ্যাডভান্স লাইব্রেরি কম্পেয়ার টু জিনিপ্লট, এবং আরও এক্সট্রা অনেক ফাংশনালিটি আছে, হ্যাঁ। তো আমার বলার যেটা, যে এই দুটো নিয়েই কিন্তু আমাদের বেসিক্যালি চলতে হবে তোমাদের এই সিসি, মানে নিউ যে সিসিএফ সিস্টেম সেমিস্টার 3 এর তোমার DSE 4 যেটা পাইথন প্র্যাকটিক্যাল আছে। ওকে, তো সিলেবাস কি সবাইকার বোঝা গেল? সবাইকার সিলেবাস মোটামুটি বোঝা গেল তো? বাকিরা কেউ, যাই হোক, তো আজকে আমরা নামপি দিয়ে স্টার্ট করব। ওকে, তো আমরা এটা ক্লোজ করি। ওকে, তো আমি সৌজিত দাস, সবাই জানো আমাকে, যারা পুরনো থেকে দেখছো। তো আমি তোমাদের নামপিটা নেব। তো নামপি যেটা আছে, আমরা বললাম যে নিউমারিক্যাল পাইথন। ওকে, আচ্ছা, এটা জুম ঠিক আছে তো? দেখা যাচ্ছে তো সবাইকে? সবাইকার দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। কে রেসপন্স করছিস রে এটা? এ তো মনে হচ্ছে সায়নিকা, না? হ্যাঁ বাকিরা, হ্যাঁ। বসুন্ধরা, টিনা, তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক ক্লাস? হ্যাঁ স্যার। রেসপন্স করতে হবে তো। হ্যাঁ রেসপন্স স্যার। রেসপন্স না করলে স্যার বলবে না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো পাইথন নিয়ে যদি আমরা বলি, তো আমরা পাইথন বেসিক্যালি তোমাদের যে পাইথনটা তোমাদের এই টোটাল হোল যে তোমাদের যে ফিজিক্স অনার্স বা তোমরা যেটা ফিজিক্স কোর্সটা করছো, সেখানে যে পাইথনটা ইউজ করা হয় তার একটা বেস ভার্সান আছে। তো আমি একদম বেসিক থেকে বলছি, আমি সেমিস্টার 1-এ বুঝিয়েছিলাম, যেহেতু আমার জানা নেই যে তোমরা কতটা কি জানো, তাই জন্য আমি আমার মতো করে নিচ্ছি। তো পাইথনের যে বেস ভার্সানটা রয়েছে সেটা হচ্ছে পাইথন 3। ওকে, তোমাদের সিলেবাসও দেখা থাকবে পাইথন 3, এবং পাইথন 3.x লেখা মানে কি, 3 এর পর যে ভার্সানগুলো থাকে সেগুলো অ্যাকচুয়ালি সাব ভার্সান। ওকে, যেমন এখন যদি আমি আমার পাইথনের যদি আমার এই ওয়েবসাইট, মানে আমরা যদি পাইথন ডাউনলোড করি, যেখানে তো এইখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, যে এখন ভার্সানটা রয়েছে কি 3.12.6। ওকে, তার মানে ইউ আর গুড টু গো, ঠিক আছে? তোমার ঠিক আছে, তুমি 3 বেস ভার্সান রয়েছে, 12টা হচ্ছে সাব ভার্সান, 6টা হচ্ছে সাব ভার্সান, এরমভাবে চলতে থাকে। তো যেটা জেনারেলি যেটা আর কি, মানে যেটা আর কি জিনিস যেটা হয় ফর অল টাইপ অফ সফটওয়্যারস, সেটা হচ্ছে যে এই 3 যে রুট ভার্সানটা আছে, এইটা থেকে যত আমরা পেছন দিকে যাব, তো সেই চেঞ্জগুলো তো অত এফেক্ট করে না, ঠিক আছে? যেমন আমি বলি এই 6টা 7 হতে পারে, 3.12.7, 3.12.8, কিন্তু অ্যাকচুয়ালি সব কিন্তু যেই 3.6, 7, 8 এগুলো সব কটা কিন্তু পাবলিকলি রিলিজ হয় না। তো এখানে এটা বলা, সেটা হচ্ছে যে এই 3 ভার্সানটা যেন 2 না থাকে কারোর পাইথনে, ঠিক আছে? মানে 3.12, 3.1, 3.6 বা যে যে ভার্সানগুলো আছে সেগুলো থাকুক, কোনো প্রবলেম নেই, বাট এই 3টা যেন 2 পয়েন্ট সামথিং না হয়। তো সেটা কাইন্ডলি চেক করে নেবে, এবং কি করে চেক করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা করবার জন্য কি করবে, তোমাদের মোটামুটি, আচ্ছা ল্যাপটপ সবাইকার আছে তো? আমি যদি একটুখানি জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমরা, আমি এটা বলার চেষ্টা করি, সেটা শোনো। সেটা হচ্ছে কি, যে তোমরা যদি মানে এটা জানতে চাও যে পাইথনের কত ভার্সান রয়েছে, তো সেটা করতে গেলে তোমাদের এই যে কোনো জায়গায় তোমরা, মানে তোমরা যে কোনো জায়গাতে থাকবে, Windows+R বা এখান থেকে ওপেন করে, বা আমি যেটা বলতে চাইছি যে পাইথনের ভার্সান চেক করতে গেলে তুমি এখানে CMD ওপেন করবে, বা যেটা হচ্ছে কমান্ড প্রম্পট, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কি করবে, যে পাইথন লিখে এন্টার করবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে পাইথন 3.12.3 দেখাচ্ছে, তার মানে আমার ভার্সান হচ্ছে এইটা। তো আমাকে আপডেট করার দরকার নেই, আমার যা আমার সিলেবাসে আছে সেই সিলেবাসে আমার চলছে। ওকে, তো সিলেবাস ওরিয়েন্টেড যদি দেখতে চাই তাহলে আমার ঠিক আছে। তো এটা সবাই কাইন্ডলি দেখবে, এবং যদি রিসেন্টলি এবছরে বা আগের বছরেও যদি ইনস্টল করে থাকো, বা আরও 2 বছর আগেও যদি ইনস্টল করে থাকো, 3 থাকবে পাইথন, কারণ পাইথন 2 অনেক পুরনো। ওকে, তো
পাইথনে আমরা যে লিখেছি এটা হচ্ছে একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি লো লেভেল ল্যাঙ্গুয়েজ কী জিনিস আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কী জিনিস? তো লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি মানে যদি আমি বলি যে মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজ সেইগুলো যেগুলো হচ্ছে মানে কম্পিউটারের জন্য ইজি বাট আমাদের জন্য হার্ড। ওকে, যেমন আমি বলতে চাইছি যে বিভিন্ন টাইপ অফ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ হয়, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি মানে বেসিক্যালি যদি দেখি, তোমাদের যদি কম্পিউটারে একটু জ্ঞান থাকে তাহলে তোমরা জানো যে কম্পিউটার কিন্তু এই যে আমি এত কিছু যে লিখেছি পাইথন এই শব্দটা লিখেছি, কম্পিউটার কিন্তু এগুলো কিছু রিড করতে পারে না। কম্পিউটার কি রিড করতে পারে? অনলি জিরোজ অ্যান্ড ওয়ানস। ওকে, তো সেই জিনিসগুলো কী করতে হবে? এই পাইথন যে লেখাটা এগুলো কম্পিউটারকে, এখন আমি এটা কম্পিউটারকে বোঝাতে চাইছিও না, এটা আমি লিখছি ফর মাই পারপাস। ওকে, বাট কোডটা তো আমি কম্পিউটারকে আমি বলবো যে তুমি এই কাজটা কম্পিউটার করতে বলবো, কম্পিউটারকে আমি ইনস্ট্রাক্ট করবো, তাই তো? তো কম্পিউটারকে যখন আমি ইনস্ট্রাক্ট করছি তখন আমাকে কোডটাকে লিখতে হবে এমনভাবে যাতে কম্পিউটার ইজিলি বুঝতে পারে। কি বললাম বোঝা যাচ্ছে? তো কম্পিউটার যদি ইজিলি বুঝতে পারে তো তাহলে আবার আমাদের ক্ষেত্রে একটু শক্ত, মানে আমরা যদি ওরকম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখতে যাই তাহলে আমাদের ক্ষেত্রে কোড আর তাহলে শেষ হবে না। তো সেই জন্য আমাদের কনভিনিয়েন্স যত হবে তত প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজের লেভেল তত বাড়বে। পাইথন হচ্ছে খুবই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং এখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যতগুলো আছে তার মধ্যে মোস্ট মানে ইজিয়েস্ট টু লার্ন হচ্ছে পাইথন, ঠিক আছে? এবার আমি এরকমভাবে প্রমোট করবো না যে পাইথনই শেখো, কিন্তু বাট আমরা যেগুলো জানি যে সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে বেসিক্যালি খুব কোড লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার কোড লেভেল ল্যাঙ্গুয়েজ শেখা অলওয়েজ বেনিফিশিয়াল, বাট আমরা যেমন আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, তো পাইথন তোমরা শিখতে পারো। যেটা হচ্ছে কি এখন হচ্ছে বেসিক্যালি মানে জব ওরিয়েন্টেড এখন যে ওয়ার্ল্ড, সেখানে পাইথনের চাহিদা অনেক আছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইউজ ল্যাঙ্গুয়েজেস। এবার তোমরা বলবে এই কোর্সে কি পাইথন যেটা শিখবো সেটা কি দরকার? না, সেটা অ্যাকচুয়ালি আমাদের ফিজিক্স ওরিয়েন্টেড পাইথন, বাট যদি আমরা পাইথন নিয়ে আরও পড়াশোনা করতে চাই তো অ্যাডভান্স পাইথন সেগুলো আমরা জানি, তো সেগুলো আমরা যদি শিখি তাহলে অলওয়েজ পাইথন শেখা কিন্তু বেনিফিশিয়াল। এবং এইখান থেকে যে এই সমস্ত যে আমরা নামপি অ্যারে বা এইগুলো শিখবো এগুলো কিন্তু খুব মানে ফান্ডামেন্টাল কনসেপ্টস, মানে যেটাকে বলে ফাউন্ডেশন কনসেপ্টস। ওকে, তো এইগুলো তোমাদের মানে জানতে হবে। এবার আমাদের যেটা অ্যাকচুয়ালি যেটা আমি বলছি যে এটা হচ্ছে ওপেন সোর্স, এবং আমরা জানি সব ল্যাঙ্গুয়েজই বেসিক্যালি ওপেন সোর্স। আচ্ছা, ওপেন সোর্স কথাটার মানে কেউ বলতে পারবে? ক্লাসেতে যারা আছো এনিওয়ান? মানে যেটা সবাই ব্যবহার করতে পারে। না না, ব্যবহার করতে পারে আর ওপেন সোর্সটা এক নয়। ঠিক আছে, আর কেউ ট্রাই করবে? বাকিরা যারা আছো, তা আমি বলি। তো ওপেন সোর্স মিন্স যে সেই জিনিসটা যেটা সোর্স করা হয় সেটা হচ্ছে মানে বেসিক্যালি যেখান থেকে প্রোগ্রামটা যে ডেভেলপার, এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, যেমন ধরো আমি বলছি সি, সি প্লাস প্লাস, পাইথন, এগুলো কি কেউ না কেউ কিন্তু ডেভেলপ করেছে, ঠিক আছে? আমি এটা যদি আরও ভেতরে বলি তাহলে যেটা হচ্ছে কি, ভালো করে যেটা শোনো, যেটা আমরা আমাদের এখানে কোর্সেও বলবো, সেটা কি হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলছে যে তিনটে পার্ট আছে, মানে মেনলি তার দুটো পার্ট থাকে। একটা হচ্ছে কম্পাইলার, ঠিক আছে? কম্পাইলারটা হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুব ইন্টিগ্রেটেড পোর্শন, ঠিক আছে? এই কম্পাইলার আর ইন্টারপ্রেটার যেটা আমি লিখেছি, তো আমরা যেই বললাম যে পাইথন একটা খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি, ফর আস ইট ইজ কনভিনিয়েন্ট। ওকে, আমাদের জন্য জিনিসটা কিন্তু কনভিনিয়েন্ট। তো আমাদের জন্য কনভিনিয়েন্ট কি, ধরো আমাকে ভালো কথা মানে সোজা সাপটাভাবে বলি, যে আমাকে বলল যে সৌজিৎ রাইট দিস অন দ্য বোর্ড, যে আই অ্যাম এ গুড বয়, ঠিক আছে? তো আমি কি করব, টিচার আমাকে বললো যে এটা লেখো বোর্ডে, আমি বোর্ডেতে দিয়ে লিখে দেবো আই অ্যাম এ গুড বয়। এবার এটা যদি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে বলতো 0 1 0 1 দিয়ে, তাহলে আমাকে খানিকটা ওয়ার্ক বেশি করতে হতো, কারণ আমাকে সেটা ট্রান্সলেট করতে হতো, করে আমাকে সেই জিনিসটা বার করে বোর্ডেতে লিখতে হতো। তারপর আমি সেই জিনিসটাকে ডিসিফার করতাম যে এটা মানে এটা বলতে চাইছে, তারপর আমি সেটা কোডেতে লিখবো। এবার এই যে মাঝের, এবার আমি যদি উল্টো দিক দিয়ে ভাবি, যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমাকে বললো যে আমাকে এই জিনিসটা বোর্ডে লিখতে হবে, তো সেটা আমরা কিন্তু আবার কম্পিউটার কিন্তু, যেটা কম্পিউটারকে আমি বলছি, কম্পিউটার কিন্তু ওটা বুঝবে না, কম্পিউটার বুঝবে জিরোজ অ্যান্ড ওয়ান্স। তাহলে এই যে মাঝে যে ট্রান্সলেশনের কাজটা, এটা কিন্তু করে হচ্ছে আমাদের এই কম্পাইলার। কি বললাম বোঝা গেল?
কি বলতে চাইছি বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই কম্পাইলার কি করে, যে বেসিক্যালি যেটা হয় কি, যত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হবে সেগুলো বেসিক্যালি কম্পাইলার হেভি ল্যাঙ্গুয়েজ বলা হয়, কারণ কম্পাইলারের কাজ তার বেশি, কারণ তাকে অনেক কিছু ট্রান্সলেট করতে। আমাদের ক্ষেত্রে কনভিনিয়েন্ট, যেমন পাইথনেতে আমরা লিখব প্রিন্ট দিস, তাহলে প্রিন্ট করলো সেই জিনিসটা, খুব ভালো কথা। বাট এটা মনে রাখতে হবে যে মেনলি যে ভেতরের কাজটা করছে আমাদের জন্য সেটা কিন্তু কম্পাইলার করছে। এবার এই যে আমি যদি বলি আমাদের, দাঁড়াও, এই প্রত্যেক কটা যে ল্যাঙ্গুয়েজ আছে এই ল্যাঙ্গুয়েজগুলোর একটা করে কি, যে নির্দিষ্ট তাদের নিজস্ব নিজস্ব কম্পাইলার আছে। যেমন আমি যদি সি এর বলি তাহলে সে কম্পাইলারটাকে জিসিসি বলে, আমাদের পাইথনের একটা কম্পাইলার আছে। তো এরকম বিভিন্ন কম্পাইলারের কাজ কি, যে সে কী করে ফার্স্টে ল্যাঙ্গুয়েজটাকে চেনে, যে আমি একটা ইউজার যে কোডটাকে লিখছে সেই কোডটা সেই কম্পাইলারের ভেতরে যে কিছু জিনিস কি করা আছে, বানানো আছে, যে সে কী করে ইউজারের লেখাগুলোকে ধরে সেটাকে ট্রান্সলেট করে। এবার তুমি সোজা সাপটা ভাষায় ভাবতে পারো যে তুমি যদি একটা ট্রান্সলেটার হও, তোমাকে ট্রান্সলেট করতে দিচ্ছি ইংলিশ থেকে হিন্দি, তো যদি ট্রান্সলেটার লোকটা যদি জাপানিজে কথা বলে তাহলে তুমি তো সেটা হিন্দিতে ট্রান্সলেট করতে পারবে না। ঠিক সেরকমই যদি সি ল্যাঙ্গুয়েজের জিসিসি কম্পাইলার তুমি পাইথন কোড লেখো, এরর দেখাবে। তো প্রত্যেক কটা কোড ল্যাঙ্গুয়েজই কিন্তু কম্পাইলারটাই তার হচ্ছে মেনলি যেটাকে বলে হার্ট, ঠিক আছে, তার ভেতরের কাজ কিন্তু কম্পাইলারই করে। ওকে, বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ এবার হচ্ছে কি, আমাদের যেই মানে আমাদের যেই পাইথন, তাহলে এই কম্পাইলারটা কী করতে হবে, ডেভেলপ করতে হবে। দুম করে আজকে আমি একটা ল্যাঙ্গুয়েজ বললাম সেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না। তো সেইটা ডেভেলপ করতে আমার কিন্তু বিভিন্ন টাইপের ডেভেলপার্স আছে এবং তাদের সোর্স কোড আছে। এবং ওপেন সোর্স মানে কি, যে এই যে সোর্সগুলো আমরা, মানে বেশি কথা বলতে গেলে যে ল্যাঙ্গুয়েজটা আমি যে ডাউনলোড করছি পাইথন, সেটা আমাকে কাজটা করছে ফ্রি, ঠিক আছে। আমরা উইথাউট এনি মানি, উইথাউট এনিথিং আমরা জিনিসটা ফ্রি ডাউনলোড আজকে করলাম, এবং 10 বছর 12 বছর যতদিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা থাকবে তত বছর যা যা নতুন কিছু আপডেটস আসবে সেগুলোও কিন্তু আমরা ভবিষ্যতে ফ্রি পাবো। দুটোই কিন্তু, এটা কিন্তু ওপেন সোর্স কথাটার মানে কিন্তু ফ্রি নয়। ওপেন সোর্স মানে হচ্ছে আজকে ডাউনলোড করলাম, যতকাল আমার কাছে থাকবে ততকাল জিনিসটা আমার কিন্তু ফ্রি সোর্সিং হতে থাকবে। মানে কি, জিনিসটাতে আমরা কিন্তু আপডেটস পাবো, সেগুলো কিন্তু উইথাউট এনি কস্ট আমরা কিন্তু 10 বছর পরও আমি কিন্তু গ্যারেন্টি দিতে পারি যে জিনিসটা আমি কিন্তু আপডেট পাবো বা আপডেটেড থাকবো। যেমন পাইথন এখনও কিন্তু ফ্রি ডাউনলোড করা যাচ্ছে, 5 বছর আগেও কিন্তু ফ্রি ডাউনলোড করা যেত। বোঝা গেল কি বলতে চাইছি? কি বললাম বোঝা গেল? হ্যাঁ ঠিক। এবার আরও দুটো জিনিস দেখবো, যেটা হচ্ছে ওওপি আর একটা হচ্ছে এফওপি। তো ফাংশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ফাংশনাল প্রোগ্রামিং আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী জিনিস। তো এখানে সি আর সি প্লাস প্লাসের মধ্যে আমরা দেখব যে বেসিক্যালি যেটা আমার যা মনে হয়, কারণ আমি এটা খুব একটা এক্সপার্টিস নয়, তো সি প্লাস প্লাসটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কাইন্ড অফ। তো এবার অঙ্কুশ আছে বোধহয়, ও জানে এটা। তো ও মানে অ্যাকচুয়ালি কি, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যেগুলো হয় আর ফাংশনাল প্রোগ্রামিং আমরা এটা দেখব। তো ফাংশনাল প্রোগ্রামিং বেসিক্যালি হয় কি, মানে আমরা যদি, মানে পাইথনে কি হয় যে বেসিক্যালি আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি। তো আমরা জিএনইউ প্লটে এফ এক্স সমান এক্স স্কোয়ার এরকম ডিফাইন করে এফ এক্স ভার্সেস এক্স প্লট করেছিল, তো কেউ একজন বলো। হ্যাঁ করেছিলাম। হুম। তো সেরকমই পাইথনে আমরা এরকম ফাংশন ডিফাইন করতে পারি, এবং এটা কিন্তু মাত্র জিএনইউ প্লটের মতো এক্স স্কোয়ার, বা আমরা জানি জিএনইউ প্লটে শুধুমাত্র একটাই ভেরিয়েবল, তাই তো, এক্স, সেটা আমরা জানি তো, কারণ আমরা যদি ওয়াই বা এ বা বি লিখি সেগুলো ওরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে, তাই তো। হ্যাঁ তো আমরা যখন, মানে সেটা আমি জিএনইউ প্লটে ঢুকে যাচ্ছি, যাই হোক। তো ফাংশনাল প্রোগ্রামিং জিএনইউ প্লটের থেকে এখানে অনেক অ্যাডভান্স, কারণ এখানে শুধু একটা ভেরিয়েবলেরই ফাংশন, শুধু এক্সেরই ফাংশন হয় না, এখানে এ বি সি ডি যতগুলো আছে সব কিছু, এবং শুধু ওরকম সিঙ্গেল ফাংশন হয় না এখানে। ফাংশনাল প্রোগ্রামিং মানে তোমরা যদি কেউ সি করে থাকো, তোমরা জানো যে আমরা ভয়েড বলে একটা ফাংশন ডিফাইন করি, তার ভেতর আমরা পুরো জিনিসটাকে লিখি। সেরকম এইটাও কিন্তু ফাংশনাল প্রোগ্রামিংয়ের মতোই পড়ছে, যে আমি কিন্তু অনেক বড় বড় ফাংশন রান করাতে পারি এবং সেগুলো মানে স্টোর করতে পারি, করে পরবর্তীকালে সেই ফাংশনগুলোকে কিন্তু কল করে আমরা কিন্তু প্রোগ্রাম করতে পারি। তো এগুলো মানে পাইথন এটা করতে পারে এবং অবজেক্ট ওরিয়েন্টেডও করতে পারে, ঠিক আছে।
এবার বেসিক্যালি হচ্ছে জুপিটার নোটবুক। আচ্ছা, কারোর কোনো জায়গায় ডাউট হচ্ছে এখনো পর্যন্ত? হ্যালো? না ঠিক আছে। ওকে, এবার যদি আমি দেখি কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মধ্যে ডিফারেন্স আমি এক্ষুনি বললাম যে আচ্ছা, তার আগে বলছে ইনস্টলেশন। তো ইনস্টলেশনে তোমাদের একটা ভিডিও দিয়ে দেওয়া হবে তোমাদের হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আফটার জয়নিং, যারা জয়েন করবে তারাই পাবে। তো আজকে আমরা কিছু করব না এগুলো, কারণ ওই ভিডিওটা যখন মানে দেওয়া হবে তখন তোমরা ইনস্টল করে নেবে, তো এটা আমি বলছি না এখন, এটা লেকচার 2তে আমি বলবো। নেক্সট হচ্ছে কম্পাইলার অ্যান্ড ইন্টারপ্রেটার। তো আমরা কম্পাইলারটা বললাম, এবার ইন্টারপ্রেটারটা কিছুই না, এটা জাস্ট লাইক কম্পাইলার। কম্পাইলারের কাজ হচ্ছে কি, ও ট্রান্সলেশনগুলো করা। কি করে যে বিফোর দ্য মানে প্রোগ্রামটা লেখার আগে কম্পাইলারকে ডিফাইন করা হয়, যেটা পাইথন অতটা বোঝা যায় না, বাট যদি আমরা আরও অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি বা এরকম জায়গায় যাই, তখন আমরা দেখতে পাবো জিনিসগুলো এরকম রয়েছে। ইন্টারপ্রেটারটা হচ্ছে তেমনি। ইন্টারপ্রেটারটা কি লাইন বাই লাইন ট্রান্সলেশন করে, মানে তুমি এক লাইন লিখলে তারপর তোমার জিনিসটা কি হবে যে তোমার সঙ্গে সঙ্গে এক্সিকিউট হবে। তো পাইথনেও আমরা একটা আইডিএলই বলে একটা আছে, পাইথন আইডিএলই, যেমন আমরা যদি সার্চ করি, এই যে আইডিএলই এটা রয়েছে, এটা হচ্ছে পাইথন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো এইখানে হচ্ছে এটা কিন্তু ইন্টারপ্রেটার মোড, ঠিক আছে। আর কম্পাইলার মোড করতে গেলে আমরা বেসিক্যালি নিউ ফাইল করি এবং এইখানে আমরা পুরো জিনিসটা প্রোগ্রাম লিখতে পারি, মানে ইন দ্য শর্ট, মানে যদি বলতে চাই যে আমরা যদি এই ইন্টারপ্রেটার প্রোগ্রাম লিখি, তো আমাদের কি হবে যে এক লাইন লেখার পর এন্টার মারলে সেটা এক্সিকিউট হবে। নেক্সট আমরা দেখব পরের লাইনে আবার কিছু হলে সেটা আবার এক্সিকিউট হবে, এরকমভাবে চলবে। আর এইখানে আমরা টোটাল আমরা একটা বড় কোড লিখতে পারি, দিয়ে সেটা সেভ করে রান করতে পারি, এটাই হচ্ছে ডিফারেন্স। তো এবার আমাদের যেটা হচ্ছে আইডিই, যেটা বললাম ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। তো এটা অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশান। তো এই সফটওয়্যার অ্যাপ্লিকেশানটা কাজ কি? তো এই সফটওয়্যার অ্যাপ্লিকেশানটা অ্যাকচুয়ালি কী করে, এটা অ্যাকচুয়ালি কম্পাইলারের মতো নয়, এটা আমি বলতে চাইছি যে এটা আমাদের ইউজারকে কিন্তু হেল্প করবার জন্য বানানো। তো এই আইডির মধ্যে কিন্তু তোমার কম্পাইলার ইন্টারপ্রেটার সমস্ত কিছুই ভেতরে দেওয়াই থাকে। তো আমাদের একটা পপুলার আইডি যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে জুপিটার নোটবুক। এছাড়া আমাদের আছে হচ্ছে পাইচার্ম বলে একটা আছে জেটব্রেন্সের তরফ থেকে যেটা হয়, তো ওটা একদম পাইথনের জন্য ডেডিকেটেড, এবং তাছাড়া কিছু না হলে আমাদের ভিএস কোডও আছেই, সেখানে ভিএস কোডও আমরা করতে পারি। এই নামগুলো কেউ শুনেছো? ভিএস কোড, পাইচার্ম বা জুপিটার নোটবুক? জাস্ট মানে কিউরিওসিটির জন্য বলতে চাইছি, কেউ জানো এগুলো? জুপিটার নোটবুকটা শুনেছি। আচ্ছা, ভালো। আচ্ছা, তো এই আইডিটা কি করে, যে আইডির ভেতর বললাম যে কম্পাইলার এই সমস্ত জিনিস দেওয়াই থাকে। তো যদি আইডি না পাও, জুপিটার নোটবুক, জুপিটার নোটবুকটা বেসিক্যালি আইডি তো নয়, টোটাল একটা অ্যানাকন্ডার আন্ডারে আসে। বাট যদি তুমি পাইচাম বা এগুলো না পাও, তো তারা তাদের সঙ্গে একটা করে পাইথন তারা নিয়েই আসে। তো মানে তাদের ভেতর কম্পাইলারটা বিল্ট ইন থাকে, যেটা পরিষ্কার কথা। তো এই যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, এটা অ্যাকচুয়ালি এর অ্যাডিশনাল ফাংশনালিটিটা কি, সেটা হচ্ছে কি এটা ইউজারকে ইজিলি কোড লিখতে সাহায্য করে। যেমন তার মধ্যে বিভিন্ন টাইপ অফ ফিচার্স থাকে, যেমন হচ্ছে অটো কমপ্লিশন, তারপর হচ্ছে এই তোমাদের হচ্ছে স্পাইডার বলে একটা আছে, দেখবে স্পাইডার বলে একটা আইডি আছে। তো ওগুলো লিখলেই বুঝতে পারবে, ওদের কালার গ্রেডিং থাকে, যেমন তোমরা বুঝতে পারবো তো লিখলে ডিফাইন কোডসগুলো ডিফাইন কালার্স থাকে, কালার্সে লেখা থাকে যাতে বোঝা যায় যে কোনটা ভেরিয়েবল কোনটা কমেন্ট, এরকম। এছাড়া অটো কমপ্লিশন আছে, এরর থাকলে এরর ডিটেক্ট করে বলে দেয়। তো এগুলো হচ্ছে কিছু আইডির আর কি অ্যাডভান্টেজ। তো এটা বেসিক্যালি কি করে, যে এদের যে জবগুলো কি থাকে, কাজ তাদেরকে ইজি করে দেয়। আচ্ছা, এই অবধি কারোর কোনো রকম প্রবলেম আছে? সায়নিকা বাদে বলছি, কারোর বাকি যারা ক্লাসে আছে তারা কি দেখছো কিছু, বুঝতে পারছো?
হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, ঠিক আছে, কোনো অসুবিধা নাই তো? না। ভালো লাগছে ক্লাস করতে? ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমি যদি তোমার থেকে জানতে চাই যে ভেরিয়েবলস মানে কি, তাহলে তোমরা কি বলবে আমি একটু শুনতে চাইছি। ভেরিয়েবলসটা কি জিনিস? জাস্ট তোমরা এত মানে টেন্স হয়ে রয়েছো কেন? রিল্যাক্স বলো, মানে কোনো অসুবিধা নেই। ভেরিয়েবলস মানে কি জানো? যে কোনো প্রোগ্রামে ভেরিয়েবলস হচ্ছে খুব একটা মানে ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, মানে ওটা দিয়েই প্রোগ্রাম অ্যাকচুয়ালি চলে। তো ভেরিয়েবলসটা কি জিনিস? এনিওয়ান বলতে পারবে কেউ? যার এটা ভ্যালু ভ্যারি আমরা করতে অ্যাসাইন পারে। করি। দাঁড়া দাঁড়া, একজন একজন একজন। আচ্ছা, বসুন্ধরা বলো ফার্স্টে দেখি। ওর ভ্যালু আমরা অ্যাসাইন করি, ওটা কনস্ট্যান্টও হতে পারে, মানে যার ভ্যালু আমরা অ্যাসাইন করি। মানে হ্যাঁ, একদম ঠিক। তো তোমরা এত কিছু জানো, বাট তোমরা এত মানে সাইলেন্ট হও কেন? মানে অনলাইন পড়ালে এটা খুব মানে যে পড়ায় তার মানে খুব কিন্তু মানে মানে এই লাগে, মানে বোঝা যায় না তো। ও ঠিকই বলেছে। সায়নিকা হয়তো সেটাই বলতো। তো বেসিক্যালি এটা হয় কি, যে আমি যদি একটু ডেপথে বোঝাতে চাই, তাহলে আমি বলতে চাইছি যে আমাদের কম্পিউটারে কি থাকে। কম্পিউটারে যদি আমি আজকে কি বলছি, ধরো আমি নোটপ্যাড খুললাম, নোটপ্যাড খুললাম তো এখানে যদি আমি কিছু লিখি যে আই অ্যাম এ গুড বয়, তাহলে এই যে জিনিসটা আমি লিখলাম, এই জিনিসটা এখন কিন্তু কম্পিউটারের র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে স্টোর আছে। আমি যদি এটা ক্লোজ করতে চাই, ও আমাকে একটা এরর দেবে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে তো সবাইকার? মানে এই বাইরের স্ক্রিনটা দেখা যাচ্ছে তো, না শুধু ওই উইন্ডোটা রয়েছে, এই স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমি যদি এখানে যদি আমি মানে টেক্সটটা যদি আমি সেভ করতে না সেভ করি, তাহলে আমাকে দেখাচ্ছে মানে জিনিসটা দেখাচ্ছে যে এটা সেভ করতে চাইছো কি না। তো আমি যদি ডোন্ট সেভ করি, তাহলে আমার ফাইলটা কী হবে, সিস্টেম থেকে পার্মানেন্টলি উড়ে গেল। ঠিক আছে, এটা আর পাওয়া যাবে না জীবনে। তো এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আবার হচ্ছে যেটা আমি যদি এটা সেভ করতাম কন্ট্রোল এস টিপে, যেটা তোমরা সবাই জানো যে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হয় বা ফাইল সেভ করে সেভ করতে হয়। তো যদি সেভ যা করতাম, তাহলে কী হতো, সেটা আমার হার্ড ডিস্ক ড্রাইভে বা এসএসডিতে সেভ হতো। তো সেভটা কেন হয় এবং কোথায় হয়? তো বেসিক্যালি আমাদের যদি হার্ড ডিস্ক ড্রাইভ দেখি, ঠিক আছে, আমাদের যে হার্ড ডিস্ক ড্রাইভ আছে বা সলিড স্টেট ড্রাইভ যেটা এসএসডি, তো সেখানে কি হয়, অনেক সেক্টরস থাকে। ঠিক আছে, এবার সেক্টরস হচ্ছে তোমরা বলতে পারো যে ছোট ছোট যেমন আমাদের সেক্টর থাকে, যেমন আমাদের বলে সেক্টর 5। ঠিক আছে, সেরকম সেক্টর মানে কি, আমাদের সেখানে কিছু জিনিস স্টোর করার জায়গা। ঠিক আছে, এবার সেখানে জিনিসটা কি হয়, স্টোর থাকে। এবার সেই সেক্টরের এক একটা অ্যাড্রেস আছে। ঠিক আছে, তোমার বাড়ির একটা সেক্টরে আছে, তার একটা ব্লক আছে, সেই ব্লকের অ্যাড্রেস আছে। সিমিলারলি হার্ড ডিস্কের একটা সেক্টরের একটা ব্লক আছে, সেখানে একটা অ্যাড্রেস আছে। এবার আমি একটু আমাদের প্রোগ্রামের দিকে ঢুকবো, তাই আমাদের জুপিটার নোটবুকটা ওপেন করতে হবে। জুপিটার নোটবুক আমি এখন ইনস্টলেশন দেখাচ্ছি না, যারা কোর্স অ্যাডমিট করবে তাদেরকে আমরা ইনস্টলেশন সহ দেখিয়ে দেবো এবং ভিডিও পাঠানো হবে তাদেরকে। ঠিক আছে, তো আমি জুপিটার নোটবুকটা ওপেন করছি, এখন কিছু জিজ্ঞেস করো না যে কীভাবে করছি, কেন করছি, আমি নেক্সট দিন বলে দেবো। ওকে, তো এটা বেসিক্যালি আমি আমি জুপিটার নোটবুক সম্বন্ধে যা আছে সমস্ত কিছু পরের ক্লাসে বলবো, কারণ সমস্ত রিলেটেড হয়ে যাবে তাহলে। তো আমি ধরো বলতে চাইছি যে আমি একটা ভেরিয়েবল ডিফাইন করছি। তো জুপিটার নোটবুক অ্যাকচুয়ালি কিছুই না, আমি জুপিটার নোটবুকে করছি। তো ও নিশ্চয়ই সায়নিকা বললো যে জুপিটার নোটবুক ইউজ করেছে ও, তো ও ইউজ করতে মানে জিনিসটা ইউজ করেছে ও, মানে অ্যাকচুয়ালি কিছুই নয়। এটাতে লেখাও যা আমি আইডিয়ালিতেও লিখতে পারতাম,
ঠিক আছে, পাইথন ইনস্টল করে আইডিইলিতেও লেখা যেত, তাতে কোনো অসুবিধা নেই। আমরা এটাতে থ্রু আউট দ্য কোর্স আমরা জুপিটার নোটবুক করব, এবং তোমাদের যেটা পরীক্ষায় দেবে সেটা দুটো হতে পারে, আইদার স্পাইডার আর নইলে তোমাদের আইডিইলিতে লিখতে দেবে, যেটা হচ্ছে আমি ফার্স্টে দেখালাম। তো জুপিটার নোটবুক করা হয় তার কারণ হচ্ছে আমরা নোটসগুলো প্রিন্ট আউট দিই যখন, তখন জুপিটার নোটবুক থেকে ইজিলি জিনিসটা আর কি মানে ইজিলি জিনিসটা আর কি তোমরা পিডিএফে আমরা এক্সপোর্ট করতে পারি, এবং তোমরা এটা ইউজ করবে, কারণ এটা নোটবুকের নামটা তাই জন্যই দেওয়া হয়েছে, কারণ এখানে আমরা শুধুমাত্র কোডস নয়, কোডস ছাড়াও আমরা কিন্তু ডিফারেন্ট টাইপস অফ রাইটিং বা তার অ্যাসোসিয়েটেড কিছু যদি লেখা থাকে, কোডের অ্যাসোসিয়েটেড যদি কিছু লেখা থাকে সেটাও কিন্তু লিখতে পারবো। তাই জন্য এর নাম আছে নোটবুক। ঠিক আছে, নোটবুকে যেমন শুধু কোড থাকে না, তার ব্যাখ্যা এগুলো কিন্তু আমরা মানে নোটের সঙ্গে সঙ্গে দিই। যেমন যদি আমি এটা দেখাই, যেটা তোমাদের লেকচার ওয়ানের নোট, তো এখানে আমাদের নোট চলছে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো কিন্তু জুপিটার নোটবুকে করা হয়েছে। তো সেই জন্য আমরা ইউজ করি জুপিটার নোটবুক, এবং যে ইউজ করুক তাতে কোনো অসুবিধা নেই। সব জিনিসই কিন্তু অ্যাকচুয়ালি সেই গিয়ে পাইথনেই যাচ্ছে, কারণ এটা রান করছে আমার পাইথনে। ঠিক আছে, তা বলে দিলাম। তো পাইথনে আমরা, আচ্ছা আমরা ধরো কেউ আমাকে একটা কিছু মানে ভেরিয়েবল বলো, কেউ যে কোনো একজন, আমি তাহলে সেই ভেরিয়েবলটাকে ধরবো, মানে মানে লিখবো। কেউ বলো, যে কোনো একজন, এনিওয়ান। ক্লাসে ইন্টারাক্ট করতে হবে, নইলে কী করে হবে? কিছু বলো কেউ, যে কোনো একটা ভেরিয়েবল বলো। টিনা বলো। এক্স এক্স এক্স, হ্যাঁ এক্স, গুড। এক্সের মান আমি কী দেবো? যে কোনো কিছু বলতে পারো। 10 আর একটা বলো কেউ, আর একটা অন্যজন কেউ বলো। কী হলো এত y দেরি কেন? equals to 5. এত দেরি লাগছে, আমি ভাবছি আমারই হয়তো ল্যাগ হচ্ছে। আচ্ছা, তো তাই যদি হয় এক্স ইকালস টু 10, ওয়াই ইকালস টু 5, খুব ভালো কথা। ঠিক আছে, এবার আমি এই কোডটাকে যখন আমি বেসিক্যালি মানে এই অবস্থায় আমরা যদি জুপিটার নোটবুক, আমরা যদি একটু বেসিক্যালি জুপিটার নোটবুক সম্বন্ধে যদি আমাদের জানি, কারণ আমাদের এটা জানতে হবে। তো থ্রু আউট দ্য কোর্স যেহেতু আমরা এটা করাবো, তো এটা ম্যাক্সিমাম কলেজে স্পাইডার আর নইলে জুপিটার নোটবুক করাবে, তো এটাই তোমাদের শিখতে হবে। তো কিছু কিছু কলেজে একটু অ্যাডভান্স থাকে, তারা করায়, যেটা হচ্ছে কি বলে ওটা, অ্যাডভান্স কিছু না, তার টার্মিনাল থেকে করায়, তো তারা বেসিক্যালি ওই লিনাক্স বেস সিস্টেমে করায়। তো সেটাও আমার কাছে আছে, সেটাও যদি কারোর করায় তাহলে আমাকে বলবে, শিখিয়ে দেবো অন ডিম্যান্ড। ঠিক আছে, কারণ ওটা বেসিক্যালি কোর্সে শেখানো হয় না। যদি বলো যেটা শেখাচ্ছে করতে হবে, তাহলে আমি শিখিয়ে দেবো। ঠিক আছে, সেমিস্টার ওয়ানে কিছু কিছু স্টুডেন্টরা আমরা কিন্তু মানে শিখিয়ে দিয়েছি তাদেরকে। আচ্ছা, তো আমরা এটা যদি জুপিটার নোটবুক সম্বন্ধে, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করবে তোমরা, মানে আমি একটু দরকার আছে, 1 মিনিট খালি। ওকে ওকে, আচ্ছা, তো বেসিক্যালি তা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এইখানে একটা জুপিটার নোটবুক সম্বন্ধে একটু বলে দিই, যেহেতু তোমরা এটা করবে। তো ফার্স্টে আমরা এটা যাচ্ছি হচ্ছে, এটা ইন্টারফেস তোমাদের, যে গ্রাফিক ইউজার ইন্টারফেস, যেটা জিইউআই যেটা। ওকে, তো এখানে কিছু তোমাদের এখন ইউজ করতে হবে না, আমি কিছু কিবোর্ড শর্টকাটস বলে দিচ্ছি, সেগুলো করবে। তো ফার্স্ট হচ্ছে এইটা, এখানে আনটাইটেল লেখা আছে, বুঝতেই পারছো। এখানে ক্লিক করে তুমি এটা বেসিক্যালি তুমি যে কোনো নাম দিতে পারো, যেমন আমি এখানে ডেমো দিয়ে সেভ করলাম। পাশে একটা ব্র্যাকেটে অটো সেভ লেখা পড়ছে। তো এই টোটাল জিনিসটা রয়েছে অ্যাকচুয়ালি, আমি একটু বেসিক্যালি একটা জিনিস জানতে চাইছি যে তোমরা এই টার্মিনাল কি জিনিস এইগুলো কি বোঝো? যে আমি যেহেতু তোমরা আমাদের এখানে ফার্স্ট পাইথন করছো তাই বলছি, কাকে টার্মিনাল বোঝে, টার্মিনাল কি জিনিস, তারপরে কমান্ড প্রম্পট, এই জিনিসগুলো তোমরা কি খানিকটা মানে জানো? হেজিটেশন না করেই বলো, আমি বলতে চাইছি মানে আইডিয়া আছে?
তাহলে সেরকমভাবে বলতে হবে। হ্যালো। একবার বলে দিলে ভালো হয়। আচ্ছা, তো আমাদের যে সিস্টেমটা রান করছে, তো এই সিস্টেমটা রান করছে অ্যাকচুয়ালি কিন্তু এই কমান্ড প্রম্পট বা প্রত্যেকটা সিস্টেমের টার্মিনাল থাকে, ঠিক আছে। টার্মিনাল মানে অ্যাকচুয়ালি কি সিস্টেমের যেই আমরা যদি উইন্ডোজটা দেখি আমরা, তো এই উইন্ডোজে দেখো আমরা জানি যে এরকম টাইপের ফোল্ডার্স থাকে। তো আমরা ফোল্ডার্সের ভেতরে যেমন একটা মিশন ফিজিক্সের ফোল্ডার, আমি এখানে তোমাদের সেমিস্টার 4-এ গেলাম, গিয়ে তোমাদের এই পাইথন ফোল্ডারে বিভিন্ন টাইপের লেকচার, সরি সেমিস্টার, যাই হোক সেমিস্টার 3 এর পাইথনের ফোল্ডারে এখানে বিভিন্ন টাইপের লেকচার্স রয়েছে। তো আমরা কি করব, যে এই জিনিসটা যে আমরা ফোল্ডার টু ফোল্ডার ক্লিক করলাম, তো এইটা অ্যাকচুয়ালি আমরা এই ক্লিক করছি, ডবল ক্লিক করছি, এগুলো সবই কিন্তু কোডেড করা আছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে, এটা উইন্ডোজের। যেমন ম্যাকে যদি যাই অ্যাপেলে, সেখানে এরকম ডবল ক্লিকের সিস্টেম নেই, এখানে অন্যরকম সিস্টেম আছে যতদূর জানি। তো কিন্তু যেটা আর কি মানে সিস্টেমের ভেতরে যেটা কাজ করছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে তোমাদের টার্মিনাল। তো টার্মিনালের সাহায্যে আমরা পুরো ফাইল সিস্টেম যেটা আছে আমাদের মানে কম্পিউটারের, সেটা আমরা কিন্তু রিড করতে পারি। তো আমি এটুকুনি বলবো। তো বেসিক্যালি এই যে এখানেও তাই, যে এই যে জিনিসটা রয়েছে, এই টোটাল যে আমার গ্রাফিক ইউজার ইন্টারফেস, এটা অ্যাকচুয়ালি রান করতে তোমাদের নেটিভ ব্রাউজার বা যে কোনো টাইপের ব্রাউজারের উপর এটা কাজ করবে, ঠিক আছে। ফর সে আমার এখানে রয়েছে ক্রোম, এবং তোমাদেরও ক্রোমই থাকবে। তো যদি এজ থাকে তো এজটা যেটা ডিফল্ট ব্রাউজারে ওপেন হবে, ঠিক আছে। তো তোমরা ভাবছো হয়তো যে ইন্টারনেট কানেকশান লাগবে, না ইন্টারনেট কানেকশান লাগবে না, ইন্টারনেট কানেকশান ছাড়াই এটা কিন্তু রান করবে। ওকে, এবার যেটা বলার সেটা হচ্ছে যে একটা উইন্ডো কিন্তু এই পেছনে রান করছে। ওকে, তো এখানে দেখো এই যে উইন্ডো, এখান থেকে আমরা একটা কমান্ড প্রম্পটে জুপিটার নোটবুক লিখলাম, এই উইন্ডোজ রান করে এখানে একটা উইন্ডো এলো, এখানে আমরা জুপিটার নোটবুক লিখে এন্টার করলাম বলে আমরা এখানে এই জিনিসটা কিন্তু ওপেন হলো, এবং এখান থেকে দেখলাম একটা ব্রাউজার খুললো। তো আমরা যা কাজকর্ম করব এখানে তার একটা করে কিন্তু লগ সৃষ্টি হবে। যেমন আমি যদি তোমরা কেউ দেখো, কেউ রেসপন্স করবে হ্যাঁ হ্যাঁ বা না বলে, যে এইখানে দেখো আমরা এইখানে দেখো লেখা আছে নোটবুকে সেভ হচ্ছে, এই যে এখানে একটা লেখা রয়েছে। এবার আমি এখানে আমি এখানে সেভ করব, দেখো এখানে আমার দেখো আবার একটা কিন্তু লগ তৈরি হলো, এবং আমরা যত এরকম সেভ করতে থাকবো তত দেখো আমাদের লগ তৈরি হচ্ছে, ঠিক আছে। তো বেসিক্যালি এইটা আমাদের আমাদের পেছনে এটা মানে ইন ব্যাকগ্রাউন্ড রান করছে। তো যদি আমি এখানে বলতে চাই, তো এই সুইচগুলো ইউজ আমাদের করতে হবে না, ঠিক আছে। তো আমি কিছু শর্টকাটস বলে দেবো, সেই শর্টকাটসগুলো ইউজ করবে, শর্টকাটসগুলো। তো এখানে দেখো একটা জিনিস দেখতে পাবে, এখানে লেখা রয়েছে পাইথন 3, ঠিক আছে, এবং এখানে পাই কার্নেল লেখা আছে। তো কার্নেল অর্থাৎ অ্যাকচুয়ালি কার্নেল সম্বন্ধে কেউ কিছু জানো? বায়োলজি রিলেটেড একটা কোয়েশ্চেন ধরছি, জানো কার্নেল কী জিনিস? কেউ জানো? অ্যাকচুয়ালি মানে এটা অফ টপিক, তাও বলছি যে কার্নেল অ্যাকচুয়ালি কি, যে কোনো সিডের একদম ভেতরের পার্টকে কার্নেল বলে। সিমিলারলি এখানেও এটা অ্যাকচুয়ালি পাইথনের কোডটাকে বলছে পাইথন কার্নেল, ঠিক আছে। স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটেড পাইথন কার্নেল, ঠিক আছে। তো পাইথন 3 এর ওপর এটা রান করছে, এবং এই প্লাস পাশে একটা সার্কেল আছে, এই সার্কেলটার ওপর হভার করলে দেখতে পাচ্ছ কার্নেল আইডেল দেখাচ্ছে, ঠিক আছে। তো এই সার্কেলটা একটু কেউ খেয়াল করে আমাকে রেসপন্স করে বলবে, যখন আমি কোড কিছু রান করাবো এই সার্কেলটা দেখবে ব্লিঙ্ক করবে, বা যখন বড় কোড যখন রান হবে, যখন মানে যে সময়টা কোডটা রান হচ্ছে বা প্রসেস হচ্ছে বা কম্পাইলার কাজ করছে, তখন এইটা কিন্তু মানে সার্কেলটা কিন্তু ডার্ক হবে। এবং আমরা যদি খুব ছোটো কোড রান করি তাহলে বেসিক্যালি এটা কিন্তু এরকম মানে সাদাই থাকবে। তো সাদা থাকা মানে হচ্ছে কার্নেল আইডেল আছে, তো এখন বিজি নেই। তো এটা হচ্ছে এরকম ব্যাপার। তো ছোটোখাটো কোড রান করলে এটা বুঝতে পারবে না, কারণ সাডেন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যখন কোনো বড় লুপের আইডিয়া হয়তো আছে তোমাদের, যখন লুপ বা কিছু রান করবো তখন দেখবে যে এই কার্নেলটা ফিল্ড আপ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে দেখি যে যখন কোড এখানে লিখব, তো এখানে দেখো সম্বন্ধে একটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে দেখা যাচ্ছে। তো এই মানে হচ্ছে ইনপুট, ঠিক আছে। তো এই ইনপুট যেটা রয়েছে, এই ইনপুট
মানে জানো ইনপুট যেটা দেওয়া হচ্ছে, আর তার করেসপন্ডিং আমরা একটা আউটপুট পেতেও পারি নাও পেতে পারি, কারণ আমরা যদি আউটপুট যদি কিছু আস্ক না করি তাহলে আউটপুট কেন দেবে। আচ্ছা, আমি যদি একটুখানি বলি যে এক্স প্লাস ওয়াই যদি আমি এন্টার করি, সরি আমাদের ছোটো হাতের আছে, তাহলে আমরা একটা আউটপুট পেলাম 15, ঠিক আছে, এবং লাইন নাম্বারটা দেখো এটা 1 এটা 1, তাহলে আমরা 15 আউটপুট পেলাম। এক্স ইন্টু ওয়াই করলে 50 পাবো, সেরকম কোনো তোমরা জানো। এবার এই যখন দেখো আমরা ওখানে এটা রান করাচ্ছি, দেখবে এখন দেখো বোঝাই যাচ্ছে না, এখানে অ্যাকচুয়ালি ব্লিঙ্ক হচ্ছে একটা, যেমন তোমরা এখানে বুঝতে পারবে না, সেটা বড় প্রোগ্রাম হলে তখন তোমরা এটা বুঝতে পারবে। আমরা হোপফুলি আজকে না হলে পরের দিন আমরা অনেক বড় বড় প্রোগ্রাম করব এবং তখন দেখবে সেগুলো অনেক আছে সেগুলো জিনিস। বাট আমরা এখন যেটা বলতে চেষ্টা করছি যে এই এক্স ওয়াই এগুলো কিন্তু ভেরিয়েবল, এবং এই এক্স আর ওয়াই এর কিন্তু একটা করে নির্দিষ্ট অ্যাড্রেস রয়েছে ওই সেক্টরেতে। তো অ্যাড্রেস সেক্টরে থাকা মানে কি, তোমাকে কি বাড়ি থেকে, ধরো তোমার বাড়ির একটা, তো তোমার একটা বাড়ি আছে, তো বাড়ির একটা অ্যাড্রেস আছে, তুমি বাড়ি ছেড়ে মানে তোমার যদি আচ্ছা আমি যদি বলি সেক্টরে, মানে যদি আমি বলি যে বিভিন্ন টাইপের হোস্টেলস আছে তোমরা জানো, তো হোস্টেলে যদি আমি, তোমার একটা ঘর আছে, তুমি যদি ঘর থেকে চলে যাও ঘরটা তো আর তোমার সঙ্গে যাবে না। তো সেরকমই এক্স আর ওয়াই এর ভ্যালু কিন্তু তুমি যদি পাল্টাও 2, ওয়াই সমান যদি আমি করি 3, তাহলে কিন্তু সেই সেক্টরগুলো কিন্তু এক্স ওয়াই জায়গায় রইলো, সেখানে এসে নতুন কিন্তু 2 এবং 3 বসলো। এখন আমার এক্স ইন্টু ওয়াই করলে কত উত্তর আসবে, কত আসবে এক্স ইন্টু ওয়াই যদি এবার করি? 6। তো এখন এক্স ইন্টু ওয়াই করলে আমার 6 আসবে। ওকে, তো এরকমভাবেই চলতে থাকবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি ব্যাপার, যেটা হচ্ছে কি যে এই ভেরিয়েবলসগুলো, তো ভেরিয়েবলস এরকমভাবে ডিফাইন করতে হয়, এবং এই ভেরিয়েবলের ভ্যালু কিন্তু মনে রাখবে যেটা লেটেস্ট হবে সেই ভ্যালুটাতে কিন্তু ওটা আপডেশন হয়ে যাবে, ঠিক আছে। এবং লেটেস্ট কীভাবে বুঝবো, আমরা সেই ভ্যালু যেখানে আমরা এক্স ওয়াই ডিফাইন করেছি সেখানে লাইন নাম্বার দেখবো হচ্ছে 5, এখানে দেখো 5 আছে, এবং আমরা সেটা কম্পেয়ার করব তার আগের এক্স ওয়াই ডেফিনেশান যেখানে আমরা দিয়েছি, যেটা হচ্ছে 4। তো 4-এর পর 5 আছে আমরা জানি, তার মানে এটা বোঝাচ্ছে এই অর্ডারটা কিন্তু কেউ কিন্তু ভাববে না যে এইটা আগে এটা পরে, মানে এই ভ্যালুটাই কিন্তু যে এক্স আর ওয়াই এর ভ্যালু 2 এবং 3 তা হবে, সেটা কিন্তু নয়, আমাদের লাইন নাম্বার দেখতে হবে। আচ্ছা, কেউ যদি আমাকে বলতে পারো যে এইবার যদি আমি এই লাইনটা আমি রান করালাম, ঠিক আছে, এইবার যদি আমি লিখি এই লাইনটা আমরা রান করলাম, সবাই দেখো তো এরকম আমাদের কোডটা আছে। ফার্স্টে আমরা এক্সের মান 10 দিয়েছি, তারপর আমরা 5 দিয়েছি, এবং তারপর এক্সের মান চেঞ্জ করেছি 2 আর ওয়াইয়ের মান করেছি 3, ঠিক আছে। এবার যদি আমি লিখি হচ্ছে তোমার লিখবো এক্স মাইনাস ওয়াই, তাহলে এর ভ্যালু কত আসবে, এনিওয়ান ফার্স্ট বলো? কি হলো? আরে অ্যাটলিস্ট ট্রাই তো করো। 5। এক্স মাইনাস ওয়াই করলে কত আসবে? 5 আসবে। কেন? এটা তো আগে উপরে লেখা আছে, তারপর তো এইটা লেখা আছে, তাই এটা ফলো করে -1 আসবে না কেন? ওই লাইন নাম্বারটা তো মানে 7 আছে। ঠিকই বলেছো। তো ও যেটা বলতে চাইছে সেটাই হচ্ছে ব্যাপার, যে এই লাইন নাম্বারটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে অর্ডার অফ এক্সিকিউশন, তার মানে কি এই লাইনটা কিন্তু পরে এক্সিকিউট হয়েছে, এবং তার জন্য কিন্তু এই ভ্যালুটাকেই ও নেবে। ওকে, ক্লিয়ার করতে পারছি সবাইকে? যে 3 জন আছো তাদেরকে বলছি। হ্যাঁ স্যার। কি স্যার বলো, কি বলছো? দাদা বলবে, দাদা বলো, কি হয়েছে বলো। না, আমি হ্যাঁ বললাম। ও ঠিক আছে, ওকে ওকে। নেক্সট আমরা কিছু পার্টস আমরা দেখব। তো হোপফুলি আমরা আজকের লেকচারটা যদিও না কমপ্লিট করতে পারি, আমরা নেক্সট দিনে বাকি পার্টটা করব। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি এই লেখাটা একটু মিসলাইন হয়ে গেছে,
তো তার তো বুঝে নাও। যেটা হচ্ছে ভেরিয়েবল, যেটা বললাম যে মেমরি লোকেশন বা একটা সেক্টরে যে নাম দেওয়া হয় সেটাকে ভেরিয়েবল বলি। তো এখানে দেখো এরকম দিয়েছি। এবার ভেরিয়েবল বিভিন্ন টাইপের ডেটা টাইপ হতে পারে, এটা ডেটা টাইপ বলে আমরা পরে আসছি। ভেরিয়েবল মানে আমরা বুঝলাম কি, যে কিছু জিনিস বা কিছু মানে কন্টেনার টাইপের, যেটা হচ্ছে একটা অ্যাড্রেসে, যার একটা অ্যাড্রেস তার করেসপন্ডিং রয়েছে এবং সেটাকে আমরা ভেরিয়েবল বলি। এবং র্যামের মতোই কিন্তু আমরা যতক্ষণ না লাইনটা কিন্তু রান না করছি ততক্ষণ কিন্তু আমাদের ভেরিয়েবলটা কিন্তু স্টোর হচ্ছে না, এটাও মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো কিছু রুলস আছে, কারণ ভেরিয়েবলের দুম করে যা তা নাম দিতে পারি না। তো ফার্স্টে এখানে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে আমরা জেনু প্লটের মতো কিন্তু এরকম নয় যে এ বি এক্স ওয়াই এরকমই কিন্তু যে নাম দিতে হবে, তার কিছু কোনো মানে কিন্তু বাধ্যতামূলক নেই। আমরা এরকম দিতে পারি যে নেম ইজ ইকুয়াল টু, দিয়ে আমরা দিতে পারি হচ্ছে সৌজি, ঠিক আছে। তাহলে এটাও বুঝতে হবে যে নেম কিন্তু আমার একটা ভেরিয়েবল, ঠিক আছে। তো আমরা ভেরিয়েবলের যে নেমিং সেটা কিন্তু সিঙ্গেল লেটারে না করে মাল্টি লেটারও করতে পারি, বাট দেয়ার আর সাম রুলস। ফার্স্ট রুল যেটা হচ্ছে, এটা আমরা রান করে দেখি, ঠিক আছে। ফার্স্ট রুল যেটা হচ্ছে, আমাদের যে ভেরিয়েবল আছে তার নাম যেটা আমরা দেবো সেটা কিন্তু কখনো নাম্বার দিয়ে স্টার্ট হবে না। যেমন 2 দিয়ে আমি যদি লিখি, তো লিখলাম সেকেন্ড ক্লাস, ঠিক আছে, সেকেন্ড ক্লাসের। আচ্ছা, এখানে তো সেকেন্ড স্ট্যান্ডার্ড দিয়ে আমরা কিছু যদি আমি লিখি নাম্বার অফ স্টুডেন্টস আমরা ধরো জানতে চাইছি, তো আমার একটা ভেরিয়েবল ডিফাইন করলে একদম সেকেন্ড স্ট্যান্ডার্ডে 46 স্টুডেন্ট আছে। তাহলে এইটা কি অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে? আনসার হচ্ছে না। তো আমরা যদি এন্টার করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে একটা কিন্তু এরর এসেছে। এই 2 এর এখানে দেখো এররটা পয়েন্ট করেছে, তো বলতে চাইছে যে ইনভ্যালিড ডেসিমাল লিটারাল। তো এইটাকে বেসিক্যালি ওরা ডেসিমাল হিসেবে কনসিডার করে নিচ্ছে, অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে নয়। এবং এখানে কালার গ্রেডিংয়ের জন্য দেখতে পাচ্ছ যে 2টা গ্রিন কালার রয়েছে এবং 46টাও গ্রিন কালার রয়েছে, বাকি জিনিসগুলো ব্ল্যাক রয়েছে, এটা কি কেউ দেখতে পাচ্ছ? এখানে এটা বোঝা যাচ্ছে তো যে এখানে, হ্যাঁ তো এই 2 এবং 4 এবং 6 এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট ভ্যালু, বা এগুলোর জন্য মানে যেটাকে কনস্ট্যান্ট ভ্যালুর থেকে বড় কথা এগুলো বেসিক্যালি ইন্টিজারে পড়ছে বলে সেইগুলো কিন্তু আমরা কিন্তু এগুলোকে মানে ওরা কিন্তু কালার গ্রেডিং করেও বুঝিয়ে দিচ্ছে যে এটা কিন্তু ভেরিয়েবল হচ্ছে না। বাট আমরা যদি এরকম লিখতে পারি তাহলে নো প্রবলেম, তাও আমরা বেসিক্যালি একটা এরর পাবো। সেই এররটা বেসিক্যালি যেটা বলছে যে আমাদের এই ইউজার নেমে আমাদের কিন্তু এই ভেরিয়েবল নেমেতে কিন্তু দুখানা কিন্তু শব্দ আমরা ইউজ করতে পারবো না। এখানে কিন্তু এই সেকেন্ডটাকে কিন্তু অ্যাকচুয়ালি ওরা কনসিডার করছে একটা মানে সেপারেট, মানে একটা সেপারেট ওয়ার্ড হিসেবে কনসিডার করছে। এটা কার কোনো কাজ নেই এরকম একটা ওয়ার্ড যদি আমরা সামনে দিয়ে দিই, তাহলে ও এখানে যেটা বলতে চাইছে যে সেকেন্ডটা কী জিনিস। তো দুটো শব্দ মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে দুখানা মানে কন্টেনার টাইপের দুখানা ভেরিয়েবল টাইপের ক্রিয়েট হয়ে গেছে। তো এটা এরকম জেনারেল লোকে কী করে একটা আন্ডারস্কোর দেয় যাতে জিনিসটা, এবং থার্ড যেটা আমি বলতে চাইছি তো হচ্ছে এত বড় আমরা কিন্তু ভেরিয়েবলের নেম দেবো না। আচ্ছা, এইটা কি জুমটা ঠিক আছে না একটু জুম করতে হবে? কেউ একজন রেসপন্স করো তো, দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমরা অনেকে মোবাইলে দেখো বলে বলছি। তো এত বড় ভেরিয়েবল নেম আমরা কিন্তু দেবো না। অলওয়েজ এটাও মাথায় রাখবে, এটা কোনো এরর নয়, বাট এটা একটা টিপ যেটা প্রোগ্রামাররা ইউজ করে। সেটা হচ্ছে প্রোগ্রামের কিন্তু ভেরিয়েবলের নেম কিন্তু অ্যাজ স্মল অ্যাজ পসিবল হওয়া উচিত, এবং স্মল হতে হবে এবং সেটা সেলফ ডেসক্রিপটিভও হতে হবে। যেমন এখানে সেকেন্ড স্ট্যান্ডার্ড না লিখে আমি এখানে এরকম লিখতে পারি যে মানে std2 এরকম লিখবো, তাহলে আমরা বুঝবো যে এটা এরকম। তো নেম এরকম ছোট হতে হবে এবং তারা ডেসক্রিপটিভও থাকতে হবে। ডেসক্রিপটিভ টু, প্রথম কথা হচ্ছে একটা কোড যখন কেউ লিখবে সেটা যেন সে নিজেও বোঝে এবং
যেন সেটা সবাই একটা বুঝতে পারে। যখন তোমরা কোড কোনো কিছু গিটহাব বা এইসব জায়গায় যখন সেটা সোর্স করা হয়, তখন কিন্তু যেন সমস্ত জন যারা রয়েছে তারাও যেন জিনিসটা খানিকটা পরে বুঝতে পারে। এবং এতেই আমি সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা পাইথনে লাগবে সেটা হচ্ছে কমেন্টিং। তো এরকম তোমরা যখন আমি এক্সাম নেবো তখন বলবো যে কোনটা কি সেটা কমেন্ট করে লিখে দাও। এটা কি সম্বন্ধে তোমরা কি কেউ জানো যে কমেন্ট কি করে করতে হয়? তোমাদেরও বলেছে নিশ্চয়ই কলেজে যে কমেন্ট করে করে লিখে দিতে যে কোনটা কি ধরছি। কেউ আইডিয়া আছে কারোর কাছে? আমি স্যার hash দিয়ে পার্সেন্টেজ লিখে দিই। সাইন দিতে হয়। হ্যাঁ, ওই পার্সেন্টেজ বা হ্যাশও লেখা যায়। তো ইয়েস, ও তোমরা এটা বলতে চাইছো সেটাই, যে আমরা এখানে কি করতে চাইছি যে যেটা ধরছি সেটা সবাইকে বোঝাবার জন্য, মানে যে কি জিনিস সেটা আমরা একটু পাশে নাম্বার লিখে দিই, তাতে এক্সামিনার খুশি হয়। এবং এটাই করা উচিত যাতে সবাই জিনিসটা বুঝতে পারে, কারণ তুমি অন্য কিছুও তো ধরতে পারো সেটা। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমার কমেন্টিং। ওকে, তো এই পার্টেতে তুমি যা ইচ্ছা করতে পারো, এটা কিন্তু প্রোগ্রাম ইগনোর করবে। এটাই হচ্ছে বেসিক্যালি যেটা মেন টেক হবে, সেটা হচ্ছে কমেন্টিং করলে প্রোগ্রাম কিন্তু সেটা ইগনোর করে বেরিয়ে যাবে, সেটাতে কোনো কোড হিসেবে সেটা গ্রাহ্য হবে না। ওকে, নেক্সট আমাদের কিছু আরও রেস্ট্রিকশান আছে। এটা হচ্ছে আমরা যে কোনো টাইপের সিম্বল ইউজ করতে পারি, যেমন @নেম। না, দেখো এইখানে কিছু সিম্বল আছে যেগুলো কিন্তু ইউজ করতে পারবো না। এগুলো বাদে যা যা 26টা অ্যালফাবেট এবং বাকি যা সিম্বল কিন্তু আমরা ইউজ করতে পারবো, এক্সেপ্ট দিস সাম অফ দিস। ওকে, $, পার্সেন্টেজ, হ্যাস্টারিস্ক আর প্লাস মাইনাস ডিভিশন, এগুলো তো এগুলো ইউজ করা যাবে না ভেরিয়েবলে। ওকে, আমি সব দেখাচ্ছি না, এগুলো বাড়িতে তোমরা দেখবে। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট হচ্ছে কেস সেন্সিটিভ, সেটা একটু বলে দিই। তো হচ্ছে যদি আমি বলি যে আমরা একটা ডিফাইন করছি a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 3, তা যদি লিখি a প্লাস b, তাহলে কত আসবে রে ভ্যালু? এটা কেউ বলতে পারবে? স্যার এরার দেখাবে, কেন কেন? কারণ ওইখানে ক্যাপিটাল এ বি ছিল আর ওখানে আপনি দিয়েছেন স্মল এ। আচ্ছা, ঠিকই বলেছে ও। যেটা হচ্ছে কি, আমাদের এটা হচ্ছে কেস সেন্সিটিভিটি, ঠিক আছে? তো কেস সেন্সিটিভ করাটা আর কোথায় দেখা যায় কেউ একটু বলতে পারবে? তাহলে আমি খুব খুশি হতাম। লেখাটা খুব দেখা যায় যে এটা খুব কেস সেন্সিটিভ, সাবধানে লিখবেন, ওয়ার্ন করে দেয়। কোথায় দেখা যায় এটা? বুদ্ধি করলেই তো বোঝা যায় এটা। এনিওয়ান? হেই ক্যাপচা, আচ্ছা, ক্যাপচাতে তো ওটার জন্যই ভুল হয়, ক্যাপচাতে তো ওটার জন্যই ভুল হয়। কি অবস্থা! আচ্ছা আচ্ছা, ও ওটা বললো এক, বেসিক্যালি এটা হচ্ছে কি ও, হ্যাঁ, তো বেসিক্যালি যেটা হচ্ছে কি ওটা ও বলতে চাইছে পাসওয়ার্ড বা যখন আমরা কিছু দিই কোনো কিছু, ধরো ফোনে পাসওয়ার্ড যে কোনো জায়গায় দিই, সেখানে লেখা থাকে কেস সেন্সিটিভ, বা অনেক জায়গায় ওয়ানও করে দেয় যে তোমার ক্যাপস লকটা কিন্তু অন আছে তোমার কিবোর্ডের, ঠিক আছে? তো যা লিখছো ভেবেচিন্তে লিখবে, সেটা ক্যাপিটালে লিখছো আর তুমি ফোনে লিখে রাখলে স্মলে, তাহলে কিন্তু খুলবে না। তো পাসওয়ার্ডগুলো সিমিলারলি কেস সেন্সিটিভ হয়। তো যাতে কি করা হয়, যাতে এটা চেষ্টা করে যে অনেক রকম কম্বিনেশান বানানো যায়, ঠিক আছে? যাতে যত রকম কম্বিনেশান সম্ভব, সেই জন্য আমাদের কী করা হয়, কেস সেন্সিটিভিটি দেওয়া হয়। বা পাইথনে সেটা একই, পাইথনেও তেমনি তুমি, কেউ এটা করে না যে একবার কেউ ক্যাপিটালে ধরে আবার স্মলে ধরে, এবং বেসিক্যালি আমিও যেটা করি বা সবাই যেটা করে, ক্যাপিটালে ধরা ওটা উচিত না, অ্যাকচুয়ালি স্মলেই ধরতে হয়। তো জাস্ট এটা ফর ইনফরমেশান আমরা বলেছি যে ক্যাপিটালে এটা মানে কেস সেন্সিটিভ হয়। যেমন এখানে 4টে দিয়েছি কম্বিনেশান XY এর, 4টে কিন্তু ডিফারেন্ট। ওকে, বোঝা যাচ্ছে তো কি বলা হচ্ছে ক্লাসেতে? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, কিছু কিওয়ার্ডস আমরা ইউজ করেছি, আমরা বলবো যে আচ্ছা এইগুলো তো ঠিক আছে বললে, এবার বাকি আরও যদি এইগুলো ছাড়াও যদি আরও কিছু জিনিস আছে যেগুলো কিন্তু এই নিয়মগুলোকে মানে মানছে, বাট স্টিল পাইথন কিন্তু এগুলো ইউজ করতে দেয় না। তার কারণ কি? বিকজ এই যে কথাগুলো রয়েছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি এ পার্ট অফ দেয়ার কমান্ড, ঠিক আছে? এই যে কম্পাইলারের, তো বললাম কম্পাইলারটাই মেন, তো কম্পাইলার কিছু বুঝবে। তো কম্পাইলারকে আমি একটা কমেন্ট দিয়ে সেটাকে ভেরিয়েবল হিসেবে চালাই, কম্পাইলার বলবো বাবা ছেড়ে দে বাবা, আমি বুঝতে পারছি না আমি কী লিখতে চাইছো,
ঠিক আছে, সেরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন হচ্ছে ক্লাস, তো কারো ক্লাস ধরো লিখলাম হচ্ছে 3, এন্টার করলে দেখো দেখাচ্ছে। প্রথম কথা এখানে বুঝতেই পারছো এটা কালার গ্রেডিংয়ের জন্য এটা কি হচ্ছে যে একটুখানি ডিপ যে গ্রিন কালারটা এসেছে, বাট ক্লাসটা অ্যাকচুয়ালি কিন্তু আমরা একটা আমাদের এটা কিন্তু একটা পাইথনের রিজার্ভ ওয়ার্ড। এটা কেন রিজার্ভ ওয়ার্ড? কারণ আমরা ক্লাসটা ইউজ করি ইন একটা কমেন্ট, ঠিক আছে, এটা একটা পাইথনের কমেন্ট, তাই এটা ও কিন্তু ভেরিয়েবল হিসেবে ইউজ করতে দেবে না। তো এরকম আরও অনেক আছে, যেমন তোমরা যেগুলো বেসিক্যালি জানো, যেমন প্রিন্ট, এটাও কিন্তু আমরা এরকম দিতে পারবো না, ওরা নিয়ে নিল, যাই হোক কেন জানি না, বাট স্টিল আমরা এখানে আরও কিছু দেখিয়ে দিয়েছি যেগুলো অ্যাকচুয়ালি ইউজ না করাই ভালো, যেমন ইম্পোর্ট, ঠিক আছে, কন্টিনিউ, নান, ট্রু, ফলস। আচ্ছা, প্রিন্টটা এখানে লেখা নেই যদিও, তো এখানে কিছু লেখা আছে যেগুলো ইউজ করবে না, ঠিক আছে। তো এই ওয়ার্ডগুলো, এই টেবিলটা একবার চোখ বুলে যেতে পারে, এবং অ্যাকচুয়ালি এরকম কেউ উটপটাং জিনিস ইউজ করবেও না ক্লাসেতে, এই প্রোগ্রামে, বাট স্টিল ফর নলেজ এটা দেওয়া আছে, দেখে নিতে পারো। নেক্সট আমরা যা হচ্ছে ডেটা টাইপ, তারপর টাইপ কাস্টিং আছে, এবং আমরা মডিউল সম্বন্ধে একটু আলোচনা করে আজকে ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসে আমরা অ্যারেতে আমরা ঢুকবো, যেটা হচ্ছে বেসিক্যালি পার্ট। তো তো আমরা যেটা বলতে চাইছি যেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে ডেটা টাইপ। সো ডেটা টাইপ পাইথনে মেনলি কিন্তু 4টে হয়, ঠিক আছে, এই 4টেই হয়। আচ্ছা, 5টা হয় এখানে বলেছে, আমরা কমপ্লেক্সটাকে ধরেছি সেপারেটলি, আর একটা হয় 6টা, ঠিক আছে, এটা হচ্ছে নান, ঠিক আছে। তো আমরা ফার্স্টে আমরা এগুলো সবাই জানো ইন্টিজার, কিছু বলার নেই আমার। নেক্সট হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, যেটা হচ্ছে ফ্লোটিং মানে অ্যাকচুয়ালি কম্পিউটার ভাষায় এটা হয় যে যেটাকে ফ্লোটস বলে, সেটা মানে অ্যাকচুয়ালি ডেসিমাল, দশমিক, ঠিক আছে, 23.42, 1.01 এইগুলো। নেক্সট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, আমি দেখাতে চাই জানো, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার কিন্তু অ্যাকচুয়ালি পাইথনে লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে আমরা যেটা খাতায় লিখি, মানে বিভিন্ন টাইপের বইতে বিভিন্ন রকম নোটেশন ফলো করে, কিছু কিছু বইতে জে ইউজ করে, ঠিক আছে, বাট পাইথন কিন্তু যেই বোঝে, তো আই লিখলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে। তো যদি আমি কমপ্লেক্স নাম্বার লিখি সেও আমরা কিন্তু এরমভাবে ধরতে পারি 2 প্লাস, এবার যেটা কিন্তু লাস্টে এরকম অর্ডারেই দিতে হবে, তা না নাহলে কিন্তু এটা ধরবে না। তো এইটা একটা হলো, কিউটাও দিলি কি এর এটা, তো ঠিক আছে, ওকে। সো এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে বুঝতেই পারছো কি করেছে, এটা 9 + 4 13, ঠিক আছে। এবার এখানে কিন্তু এই যে যেটা আছে ও কিন্তু 13 রিটার্ন করেনি, কেন করেনি কেউ বলতে পারবে? মানে করতেই তো পারতো 13, তাহলে কেন করলো না? বাই ডিফল্ট তো ইন্টিজারই সব কিছু রিটার্ন করে, তাহলে এটা কেন করে? ওরা সব কিন্তু সেমিস্টার 1-এ কনসেপ্ট বলছে, কারোর আইডিয়া আছে? চেষ্টা করো, ট্রাই করো, তোমাদের ক্লাসে এটা ট্রাই না করলে কী করে হবে? স্পেশালি আমার এটা একদমই মানে অসুবিধা হয়। তোমরা আগেও তো ক্লাস করেছো, তো আমার কাছে এত কী আছে, মানে ভয়ের কী আছে? এখানে এটা কমপ্লেক্স এখন রিটার্ন করলো, তো উত্তর তো রিয়েল আসা উচিত, মানে রিয়েলই এসেছে। সেটা অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে তোমাদের কিছু স্পেসিফিসিটি মানতে হয়, যেটা হচ্ছে কি কমপ্লেক্স থাকলে কিন্তু উত্তর অলওয়েজ কমপ্লেক্সে দেবে, ফ্লোটে থাকলে কিন্তু উত্তর অলওয়েজ ফ্লোটে দেবে। সিমিলারলি আমাদের একটা প্রেসিডেন্স আছে, প্রেসিডেন্স অর্ডার, সেটা হচ্ছে কি একটা ইন্টিজারকে কিন্তু ফ্লোটে করাতে পারি, কিন্তু কখনো একটা ফ্লোটকে কিন্তু ইন্টিজারে করতে পারি না, যেটা আমরা টাইপ কাস্টিংয়ে দেখব। করতে পারি বাট স্টিল আমাদের কিন্তু এরর আসবে। যেমন আমরা যদি লিখি যে ফ্লোট, ফ্লোট মানে আমরা বলছি ডেসিমাল, তো ফ্লোট 145, তাহলে উত্তর কত আসবে? এটা রান করলে কত উত্তর আসবে? 145.0।
ঠিকই বলেছে। তার ব্যাপারটা কি, আমরা এটাকে এরকম করতে পারি, মানে আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি। কিন্তু আমরা যদি এইটা করি তাহলে কিন্তু উত্তর কিন্তু 24 আসবে না, অ্যাকচুয়ালি 23 আসবে। জাস্ট ওটা ট্রাঙ্কেট করে দেবে ইন্টিজারটাকে। ও কিন্তু মানে বেসিক্যালি ও কিন্তু যেটা বললাম যে ও কিন্তু অ্যাপ্রক্সও দিচ্ছে না, কিছুই না, ও জাস্ট ডেসিমালটাকে উড়িয়ে দিচ্ছে। এটা অ্যাকচুয়ালি কিন্তু রং রেজাল্ট। তো এটা মনে রাখবে যে আচ্ছা, আমি আরেকটা বেসিক কোয়েশ্চেন আস্ক করে আমি চলে যাব মানে মানে নেক্সট টপিকে। এর উত্তরটা কত দেবে? এটা রান করলে আনসার কত দেবে? যদি আমি এটা রান করাই, 19.0। আচ্ছা টিনাই বলছে ঠিক আছে, ও ঠিকই বলেছে। কারণ এখানে অ্যাকচুয়ালি স্পেসিফিসিটিটা ফলো হয়েছে, যেটা হচ্ছে কি যে আমাদেরটা যেহেতু ফ্লোট আছে, তো ও কিন্তু আনসারটা 19.0ই দেবে, যেটা আমরা এখানেও দেখলাম যে যেহেতু এখানে একটা কমপ্লেক্স নাম্বার রয়েছে, সেখানে কিন্তু ও কিন্তু আনসারটা কিন্তু কমপ্লেক্সেই দেবে। সিমিলারলি আমরা এখানেও এটাও দেখতে পারি, যদি আমরা দিই 2+3j +5 দিলে কিন্তু 7+3j আসবে। ওকে, তো এটাই যেটা বলার, তো এটাই বললাম। এবার এখানে ডেটা টাইপে তোমরা এগুলো জানো, আমি কিছু বলছি না। যেমন হচ্ছে আমরা স্ট্রিংস সম্বন্ধে সবাইকার আইডিয়া আছে যে স্ট্রিংস আমরা কি করি, যে কোটেশনের আন্ডারে লিখি, কোটেশনের মধ্যে লিখি। যেমন এটা আমরা একটা স্ট্রিং লিখেছি, এই যে, তো এটা আমার একটা স্ট্রিং। নেক্সট আমরা এখানে বিভিন্ন টাইপের কম্বিনেশন অফ লেটার্স, নাম্বার সবই লিখতে পারি। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, যে উত্তর দিতে পারবে তো জানবো ঠিক আছে, খুব ভালো হয়েছে, মানে খুব ঠিকঠাক উত্তর দিয়েছে। ঠিক আছে, তো আমি যদি এরকম লিখি, কত উত্তর আসবে কেউ বলবে? কে বলতে পারে দেখি, কত উত্তর আসবে এটা রান করালে? কেউ ট্রাই করো, কেউ বলো। কেউ পারবে না এটা? আচ্ছা, তো এটা কেউ বলতে পারলে না। তো এখানে বেসিক্যালি 1 2 3 আর 5 6 7 যেটা আমাদের আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমাদের হচ্ছে কি, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের অ্যাজ এ স্ট্রিং কিন্তু আমি কিন্তু ইনপুট করেছি। তো এটা a+b করলে কিন্তু স্ট্রিংয়ের কিন্তু কনক্যাটিনেশন হবে, যেটাকে বলে স্ট্রিংয়ের অ্যাডিশন। তো এটা করলে অ্যাকচুয়ালি আনসার যেটা আসবে সেটা হচ্ছে 1 2 3 5 6 7। ঠিক আছে, এখানে কিন্তু অ্যারিথমেটিক অ্যাডিশন হবে না, যেটা আমরা দেখতে পাবো যে এরকম আমরা একটা আনসার পাবো। এবং এই আনসারটাও কিন্তু দেখো, যদি আমি টাইপ কাস্টিং করি a+b, তাহলে কিন্তু এটা দেখাবো হচ্ছে str স্ট্যান্ডস ফর স্ট্রিং। তার মানে কি, দুটো স্ট্রিংয়ের অ্যাডিশনে একটা স্ট্রিংই আসবে। ঠিক আছে, এটাই আমরা বলার চেষ্টা করলাম। তো এরকম, এছাড়া আমরা দেখবো যে বুলিয়ান। তো বুলিয়ানও কিছু আমাদের রয়েছে, এরকম ট্রু ফলসের এক্সাম্পল কেমন দেবো? যেমন আমি যদি কিছু একটা আস্ক করি, তো আমাদের এরকম আনসার আসবে ট্রু। ঠিক আছে, সিমিলারলি ফলস আসবে যদি আমরা কিছু ফলস দিই, রান করলে আসবে হচ্ছে ফলস। ওকে, এরকম টাইপের আমাদের কিছু আছে, এটাকে বলা হয়েছে বুলিয়ান। তো টাইপ কাস্টিং হচ্ছে এইটা, যে কোনো কিছুর ওপর টাইপকে কাস্ট করা। ঠিক আছে, যেমন এটাকে আমি টাইপ কাস্ট করলাম, সিমিলারলি আমরা এটাকে এর আগে যদি টাইপ বসিয়ে দিই, তাহলে এখানে দেখা যাচ্ছে বুল, আনসার দিচ্ছে না, আমি জিজ্ঞেস করছি এটা আনসারটা আসবে সেটা কি টাইপের, তাহলে এটা আমাকে বলছে বুল, মানে স্ট্যান্ডস ফর বুলিয়ান। বোঝা যাচ্ছে এগুলো কি বলছি? বুঝতে পারা গেছে তো? তো এরমভাবে হচ্ছে কি প্রত্যেক কিছুই কিন্তু তুমি
টাইপ কিন্তু তুমি এরকম করতে পারো, যেমন আমি এখানে কিছু দেখিয়েছি, a সমান 3 দিয়ে টাইপ a লিখলে দেখাচ্ছে ইন্টিজার, b সমান হ্যারি দিয়ে যদি টাইপ b লিখি তাহলে দেখাচ্ছে স্ট্রিং। ওকে, আচ্ছা আমরা একটুখানি মডিউল আর পিপের ব্যাপারে একটু বলে দিই, দিয়ে আমরা আজকে সেশনটা এন্ড করব। নেক্সট ক্লাস আমরা যেটা প্রিমিয়াম ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে অ্যারে দিয়ে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের মেন পার্ট। এতক্ষণ অবধি আমরা খানিকটা ইন্ট্রোডাকশান দিলাম, নেক্সট আমরা অ্যারে পার্টটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব। তো মডিউলস অ্যান্ড পিপের ব্যাপারেও দিয়ে আমরা কিছু বলতে পারি। তো আমাদের যেটা বলার অ্যাকচুয়ালি আমরা যদি যাই, তো আমরা এই যে টোটাল যে এই পাইথনটা ইনস্টল করলাম, এর ভেতরে কিছু কিন্তু বিল্ট ইন মডিউল থাকে, বিল্ট ইন মডিউল বলবো না, কিছু বিল্ট ইন কমান্ড আমাদের থাকে, যেমন যেগুলো কি, যেমন হচ্ছে প্রিন্ট কমান্ড, ইনপুট কমান্ড, তারপর এই যে টাইপ কাস্টিংয়ের টাইপ কমান্ড, তারপর হচ্ছে ক্লাসেস, যেগুলো আমরা এই থেকে আমরা জানি। যে যদি আমরা এটা ডিরেক্টরিটা ওপেন করি, দিয়ে আমরা যদি এখানে বিল্ট ইনে যাই, তাহলে আমরা দেখতে পাই যে এখানে বিভিন্ন টাইপের আমাদের কী আছে, যে কোডগুলো, আমাদের বিল্ট ইন কোডগুলো রয়েছে, যেমন ট্রু রয়েছে, টাইপ এরর, শুধু কোডই নয় আমাদের এরর টাইপগুলো এখানে কিন্তু কিছু রয়েছে। তো এই কোডগুলো আমাদের কি হয়, যেমন তোমাদের কিছু দেখাচ্ছি, প্রিন্ট, তারপর পাওয়ারের PWW, তারপর মিন, ঠিক আছে, ম্যাক্স, এইগুলো আমাদের লিস্ট, এইগুলো আমাদের কি হচ্ছে যে পাইথনের সঙ্গে আমাদের ইনস্টল হয়ে আসছে। বাট আমরা স্টিল যেটা তোমাদের এইখানে যেগুলো রয়েছে এই সিলেবাস, সেটা হচ্ছে নামপি। তার নামপি আমরা কেন আলাদা করে নিলাম, আমাদের তো পাইথনেই হয়ে যেত, সেটা নয়। পাইথনের ভেতর কিন্তু ওই নামপির যে কমেন্টগুলো কিন্তু প্রেজেন্ট নেই। ভালো করে শুনে নাও, যে নামপির যে কমেন্টগুলো কিন্তু পাইথনের ভেতর কিন্তু ইনবিল্ট আসে না। পরীক্ষায় কোয়েশ্চেন ভাইভায় ধরে যে নামপি ইউজ করছি কেন, ঠিক আছে, তখন এটা বলতে হবে। এবার আমাদের যেটা হচ্ছে, তাহলে নামপি ইনস্টল করলে আমাদের কি সুবিধা, নামপি ইনস্টল করলে আমাদের বিভিন্ন টাইপের প্রোগ্রামের যেমন কমেন্ট, যেগুলো হচ্ছে অ্যারের ওপর মিন ম্যাক্স করা, এ রেঞ্জ করা, লিন স্পেস, মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, লিন স্পেস, লগ স্পেস, এই জিনিসগুলো আমরা কিন্তু পাবো, যেগুলো কিন্তু এইখানে নেই। তো এইরকমই কিছু যদি এক্সটার্নাল কোনো কিছু কমান্ড নিতে চাই, তাহলে এরকম কালেকশন অফ কমান্ড এগুলো থাকে, সেগুলো মডিউলসের ভেতর কিন্তু প্রেজেন্ট থাকে। সেরকম একটা মডিউল হচ্ছে আমাদের নামপি, সেরকম একটা মডিউল হচ্ছে আমাদের ম্যাটপ্লটলিব, সেরকম একটা মডিউল হচ্ছে আমাদের সাইপি, ঠিক আছে। এই তিনটে তোমাদের চলতে হবে। এছাড়া আছে হাজারো, যেমন হচ্ছে পান্ডাস একটা আছে, নেক্সট হচ্ছে তোমাদের কি বলবো, আরও এরকম বিভিন্ন টাইপের আছে, ঠিক আছে। তো সেরকমভাবে আমরা কি করে আমরা ইম্পোর্ট করব, তো আমরা ইম্পোর্ট করতে গেলে একটা কমান্ড ইউজ করবো, ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট কমান্ডে দেখলাম যে আমাদের ওই কিওয়ার্ডে রয়েছে ইম্পোর্ট নামপি, এন্টার, তাহলে আমাদের নামপিটা এইসবে ইম্পোর্ট হলো। এবার যদি আমি নামপির আন্ডারে কী কী আছে সেটাও যদি আমি দেখতে চাই, তাহলে আমি আবার যদি ডিআইআরটা রান করি, এখানে দেখো একটা নামপি এসেছে আমার, ঠিক আছে, যেটা অ্যাকচুয়ালি আগে ছিল না। আমি যদি তোমাদের তাও দেখিয়ে দিই, দেখো এটা সে দিয়ে আগের বার একটা রান করেছিলাম, তো এখানে দেখো নামপি নেই, ঠিক আছে, এখানে নামপি নেই। তো এই নামপি আমাদের চলে এলো। এবার আমি নামপির ভেতর কী কী আছে তাও যদি একটু দেখতে চাই, তাহলে আমরা ডিআই স্ট্যান্ডস ফর ডিরেক্টরি, ঠিক আছে। দেখো এখানে দেখো INF ফর ইনফিনিটি, এগুলো কিন্তু আমাদের পাওয়া যায়। ন্যান হচ্ছে যেটা হচ্ছে মানে ন্যান নাম্বার যেটাকে বলা হয়, মানে ডিভিজিবল বাই 0 যেগুলো থাকে ওরকম কাইন্ডের নাম্বার। তারপর এখানে রয়েছে আরও দেখো যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, যেমন রয়েছে আমরা বিভিন্ন টাইপের দেখতে পাচ্ছি, যেটা হয়েছে এইখানে দেখো, এই যে বিভিন্ন টাইপের কস ইনভার্স, তারপর কস হাইপারবোলিক ইনভার্স, সাইন ইনভার্স, ঠিক আছে। তারপর এই এনি, মিন, ম্যাক্সের আগে এ দেওয়া মানে হচ্ছে অ্যারের ওপর যেগুলো কাজ করছে। তারপর এখানে পাচ্ছি হচ্ছে কিছু এই যে কনভলভ, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর এখানে আরও আছে কমপ্লেক্স আছে, এই যে
কমপ্লেক্স 64 বিট, কমপ্লেক্স 128 বিট। তারপর এখানে দেখো এই যে কস, ঠিক আছে, কস আছে, এখানে কস হাইপারবোলিক আছে। তারপর আরও এখানে দেখো বিভিন্ন টাইপের আছে, মানে এক্সপোনেনশিয়ালের ভ্যালু, সেগুলো আমরা এখান থেকে পাবো। এক্সপোনেনশিয়াল আছে, কিছু কিছু জিনিস দেখবে প্যাকেজের ভেতরও আছে, আবার ওতেও রয়েছে, তাতে অসুবিধা নেই, দুবার থাকলে অসুবিধা নেই। বাট এ প্যাকেজে অলওয়েজ কিন্তু কিছু এক্সট্রা জিনিস আছে যেটা তোমাদের কাজে লাগবে। যেমন আই ফাংশন তোমাদের দেখো সিলেবাসেই আছে, দেখালাম তখন, আই দিয়ে তোমাদের অ্যারে তৈরি করতে হয়। তারপর আছে এফ এর ওপর মিন ম্যাক্স কিছু আছে, তারপর এরকম, ঠিক আছে, এরকম কিছু কিন্তু কমান্ড আমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে, এরকম কিছু কিন্তু কমান্ড আমাদের এই প্যাকেজটাতে। তার মানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, যে এই প্যাকেজগুলো আমাদের কি করতে হচ্ছে, বাইরে থেকে কিন্তু ইম্পোর্ট করতে হচ্ছে, এগুলো পাইথনের ভেতরে কিন্তু ইনবিল্ট নেই আমার। এবার আমি সেটা এক্সাম্পল দেখাই, কি করে দেখাবো। আচ্ছা, আমরা এখানে পাইথন ইম্পোর্ট করে নিয়েছি, তো পাইথন ইম্পোর্ট করেছি, তো আমি এটাকে রিস্টার্ট করছি। রিস্টার্ট করলে কি হবে, জিনিসটা মনে হয় না কিছু কাজ হবে বললে। রিস্টার্ট করলে ভেরিয়েবল লস্ট হয়ে যাবে, এটা মনে হয় থাকবে কিনা জানি না, মনে হয় এটা ফরগেট করে গেছে ওরা, মানে ভুলে গেছে। তো আমরা যদি একবার টেস্ট করে তাও দেখি, হ্যাঁ এখানে আর কিছু কিন্তু নামপি নেই, ঠিক আছে। তো আমরা নেক্সট আমরা এটা করব, সেটা হচ্ছে এবার আমরা কিছু জিনিসের নামপির ফাংশন যদি ইউজ করি, যেমন হচ্ছে সাইন 30 মান যদি বার করতে চাই, দেখো সাইন ফাংশন দেখাচ্ছে আমার এখানে কিন্তু নেই, মানে কি এই জিনিসটা কিন্তু ডিফাইন নেই। ডিফাইন হবে কি করে, কারণ আমরা ইম্পোর্ট করিনি। এবার যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট নামপি করার পর এবার আমি সাইন ফাংশানকে কল করব ফ্রম নামপি, ঠিক আছে। এই যে আমি প্রিন্ট যে আমি লিখছি, প্রিন্ট সবাই জানো যে হ্যালো প্রিন্ট করলাম, ওয়ার্ল্ডটাও লিখে দিই, তাহলে যদি আমি এটা প্রিন্ট করি, তাহলে এর আগে এটা যেহেতু হচ্ছে আমার এই ভেতরে ইনবিল্ট, তাই এর আগে আমার কিছু কিন্তু লিখতে হচ্ছে না, কোনো মডিউল থেকে আনতে হবে। বাট এই নামপি মডিউল থেকে যখন আমি কিছু ইম্পোর্ট করব, তখন কিন্তু মানে সেই মডিউল থেকে যখন আমি কিছু মানে কল করব, তখন আমরা লিখবো হচ্ছে নামপি, মানে যে প্যাকেজটা আছে পুরো নাম লিখতে হবে, ডট আমি লিখবো এবার এমন কিছু লিখবো যেটা নামপির ভেতরে আছে, সাইন। এবার সাইন লিখে আমি এখানে কি করব, যে 30 ডিগ্রির মান বার করতে চাই, তো 30 ডিগ্রি না করে আমি যদি করি হচ্ছে 45 ডিগ্রির মান বার করি, তাহলে আমি কি করব, বাই 4। আচ্ছা এখানে একটুখানি অসুবিধা হবে, নামপি। এবার এই পাই যেটা আছে না, এইটা আমি এরমভাবে লিখবো, ঠিক আছে। তার কারণ কি, এই পাইটাও কিন্তু একটা কিন্তু ভেরিয়েবল, মানে একটা প্যাকেজের ভেতর যে শুধু কনস্ট্যান্ট মানে শুধু যে মানে কমান্ড থাকবে সেটা কোনো কথা নয়, তার ভেতর কিছু প্রি ডিফাইন্ড ভেরিয়েবল থাকে, ঠিক আছে, যেগুলো আমরা এমন ফিজিক্স অঙ্ক করতে গেলে জি এর মান ধরি 9.8, ঠিক আছে। সিমিলারলি এখানেও কিন্তু পাইয়ের মানটাকে, প্রথম কথা পাইকে একটা ভেরিয়েবল হিসেবে নামপির ভেতর ডিফাইন করা আছে, এবং পাইয়ের ভ্যালুটাও ওরা জানে, তো আমাদের অত খাটনি করার দরকার নেই। নামপি ডট পাই, এবার আমরা যদি বলি π/4 এর ভ্যালু বার করতে, দেখো এটা দেখো 1/√2 এর সঙ্গে সমান, তো দেখতেই পাচ্ছ সেটা। এবার দেখো নামপির ভেতর কিন্তু কিছু ফাংশনস রয়েছে, যেগুলো একটা দেখিয়ে দিলাম নামপি ডট পাই। এবার প্রত্যেকবার কি এরকম নামপি এত বড় বড় করে কি লিখবো, প্রত্যেক এতটা বড় পার্ট কি আমরা লিখবো, আমরা লিখবো না। তো তার জন্য আমরা এখানে এটাকে শর্টে লিখবার জন্য আমরা লিখতে পারি নামপি অ্যাজ এনপি। এখানে এনপি জায়গায় রামসাম যদু মধু লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিছুই না, কোডটা বড় হবে। এবার ইম্পোর্ট নামপি অ্যাজ এনপি আমি লিখলাম, দিয়ে যদি আমি এন্টার করি, এবার দেখো এই নামপি কথাটা লিখতে হবে না আমাদের এত বড় করে, জাস্ট এনপিকে কল করলেই হবে। দেখে নিই, দেখো এবার যদি আবার নামপি লিখি, এরর চলে আসবে না, এরর আসবে না, যাই হোক খুব ফানি ব্যাপার, কারণ নামপি অ্যাকচুয়ালি ডিফাইন্ডই আছে। তো আমরা এটা করলাম কি, যে নামপিকে আমরা ইন শর্ট আমরা এনপি দিয়ে কল করলাম, যাতে আমাদের অত বড় করে জিনিসটা লিখতে না হয়। আচ্ছা যত অবধি করলাম তত অবধি কি বোঝা যাচ্ছে সবাইকার, না কোনো জায়গায় প্রবলেম হয়েছে?
ডাউট হয়েছে কিছু? না ঠিক আছে। বাকিরা, বাকি দুজন? না, ডাউট ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো এর ভেতর আর একটা ফাংশন আছে হচ্ছে স্কোয়ার রুট। তো যেমনভাবে জিএনইউ প্লটে আমরা লিখতাম এসকিউআরটি, এখানেও এসকিউআরটি, বাট নামপির ভেতরে কল করছি তাই এসকিউআরটি 2। উত্তর কত আসবে? অ্যাকচুয়ালি 1 আসার কথা, এখানে এটা এরা যেহেতু প্রিসিশনটা অনেকটা মেনটেন করে তাই এখানে একটা এরকম 2 এসেছে। তো এরকম ব্যাপার। তো এটাই হচ্ছে মডিউলের ব্যাপার, আমরা কিছু বললাম। তো এটাই লেখা আছে এখানে দেখো, বিল্ট ইন মডিউল, এক্সটার্নাল মডিউল, হ্যাঁ। তারপর হচ্ছে ইম্পোর্ট করা মডিউলকে। আচ্ছা, তো আমরা এখানে লিখেছি যে নামপি আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে এক্সটার্নাল প্যাকেজ। সো সেটাকে ইম্পোর্ট করতে পারি ইম্পোর্ট নামপি দিয়ে, এবং অবশ্যই সেটা কিন্তু ইনস্টল থাকতে হবে সিস্টেমের ভেতরে, যেটা হচ্ছে পিপ দিয়ে করতে হবে। তো সেটা একটু দেখিয়ে দিই, কারণ আমরা এখানে কিন্তু ইম্পোর্ট করলাম, এটা মাথায় রাখতে হবে যে আমরা যেহেতু এটা অনলাইন করছি, মানে জুপিটার নোটবুক, আমাদের নেট অন আছে বলে যদি আমাদের নাও ইম্পোর্ট থাকে ও কিন্তু অন দ্য ফ্লাই কিন্তু প্যাকেজটাকে ডাউনলোড করে দেবে। বাট আমাদের ধরো ইনস্টল করা নেই, তাহলে আমরা কি করব? এবার ইনস্টল করা নেই দেখাতে গেলে তো আমাকে সিস্টেম থেকে জিনিসটাকে ওড়াতে হবে, যেটা আমি করব না। বাট স্টিল আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা একটা সিএমডি উইন্ডো ওপেন করলাম, দিয়ে আমি এখানে লিখব হচ্ছে পিপ। এবার এটা একটু দেখতে অসুবিধা হবে, না হবে না, পিপ, ঠিক আছে। তো পিপ হচ্ছে কি পাইথনের প্যাকেজ ম্যানেজার, ঠিক আছে। তো এর ভেতর যা যা প্যাকেজ পাইথনের আছে আমি এখান থেকে অন করব, নেট কিন্তু এখন অন রাখতে হবে, নাহলে কিন্তু ইনস্টল হবে না। তো পিপ ইনস্টল, এটা আমি করছি কিন্তু কমান্ড প্রম্পটে, ঠিক আছে, মাথায় রাখবে। এবং কমান্ড প্রম্পট কিন্তু একদম রুট ডিরেক্টরিতে রান করছে। এবার নাম পি লিখবো, লেখা হবে হচ্ছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। এই দেখো, আমি জানি যেটাই লিখবে। আচ্ছা, এখানে পাইথনকে এ করতে বলছে, আপডেট করতে বলছে, আমি করছি না, এখন দরকার নেই। তো এইরকমই তোমরা লিখবে পিপ ইনস্টল নামপি। তো আমি যারা প্রিমিয়াম ক্লাসে জয়েন হবে তাদেরকে আমি অন হ্যান্ডস দেখিয়ে দেবো, যদি অসুবিধা হয় দেখিয়ে দিই। তো এই জিনিসগুলো জানো ইনস্টল থাকে, এবং ওরা ভিডিওটা অবশ্যই তোমাদের পাঠাবে, যেখানে মাধ্যমে তোমরা কিন্তু মানে জিনিসটা কিন্তু মানে ইনস্টল যেন থাকে। কারণ অনেক কিছু আমি বলবো যে এটা করো ওটা করো, উত্তর দাও, কিন্তু উত্তর না পেলে কিন্তু অসুবিধা হবে, এটাই আমার বলার। আর এই বলেই আজকে মোটামুটি ক্লাসটা এন্ড করছি, তোমাদের যেহেতু ফ্রি লেকচার এবং হলো এটা এরকমই। আমাদের জেনারেলি ক্লাস 2 আওয়ার্সের হয়। তো বাকিটা আমরা নেক্সট দিন করব, যেটা হচ্ছে অ্যারে থেকে। ওকে, অ্যারের কিছু পার্ট আমরা করব নেক্সট দিনে। তোমাদের নোটস দিয়ে দেওয়া হবে যতটুকু অবধি পড়ানো হলো। বাকি অপূর্ব কিছু বললে বলবে। অপূর্ব আছো? আছি। আর নতুন করে কি করবো, কিছু বলার নেই। তো সকলে রেজিস্ট্রেশন করে নিস, আর রেজিস্ট্রেশনের প্রসেস তো কি নতুন করে কিছু বলার নেই, তোরা জানিসই। সিম্পলি আমাকে ইনবক্স করে আমি প্রসেস বলে দেবো। আর এখানে তো অনেকেই পড়িস প্রি রেজিস্টার্ড ক্যান্ডিডেট, তো তোদের আর কিছু নতুন করে বলার নেই। আর তোদের এমনি অর্ডিনারিটা যেমন ক্লাস হয়েছে, পাইথনেরও হয়েছে, তোদের বন্ধু বান্ধবীদের, তোদের কোনো ফ্রেন্ডলি গ্রুপ থাকলেও আদার্স কলেজে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে দিস, কারণ ফ্রি লেকচারের জিনিসপত্র শেয়ার করলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নোটস, তারপর রিপোর্ট, তারপর যা তোর ভিডিওটা মানে রেকর্ডের ভার্সনটা সবই তোরা শেয়ার করতে পারিস। ওকে, ঠিক আছে, তুই রেকর্ডিং অফ করতে পারিস। ওকে, তাহলে আমাদের ক্লাস এখন এন্ড করছি। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন। আমরা ক্লাস বা যা কিছু হবে সমস্ত কিছু তোমাদের দিয়ে দেওয়া হবে, কবে ক্লাস হবে সমস্ত কিছু গ্রুপে দিয়ে দেওয়া হবে। এমনকি অপূর্ব তোমাদের ওই ইনস্টলেশন ভিডিওটাও দিয়ে দেবে। ওকে, ঠিক আছে, ওর গ্রুপে, নতুন গ্রুপে যেটা গ্রুপ আছে ও দিয়ে দেবে, কারণ অ্যানাকন্ডা ইনস্টল থাকতে হবে, নইলে কিন্তু হবে না। ওকে, এমনি ইনস্টলেশন ভিডিওটা তোরা পেয়ে যাবি, আমাদের ইউটিউবে চ্যানেলেই দেওয়া আছে। আমি ওটা একটা শেয়ার ইনস্টলেশন করে ভিডিও করে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবি, আমি দিয়ে দেবো। প্লে লিস্টে কোনো একটা কোনো একটা ভিডিও সেকশন পেয়ে যাবি, আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ অ্যাভেলেবেল আছে করলেই তো ফ্রিলি। হবে যে মিশন। হুম। ঠিক আছে, ঠিক আছে, বাই।